سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم نحن الآخر والسابقون يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী গো তোমার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় जन्नत बशी हवा जाए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
সাইয়্যিদিনা নবীর জন্য যারো দিল ভাই এই জগতে কান্ধে না রোজ হাসরে বেজন তারা নবীজির শাফাআত পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله সকলে محبت সকলে বলি لا إله दिन की सूरज डूब रही है हम लोगों को सामने रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा बातिल से दबने वाले ऐ आसमान ही हम सो बार कर चुके हैं तो इम्तिहा हमारा सो बार कर चुके हैं तो इंतहा हमारा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ১৬ নং গ্রামবাসীর উদ্যোগে ২৯তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হাজী মোহাম্মদ আবু তাহের সভাপতি ১৬ নং দক্ষিণপাড়া বাইতুন নূর জামে মসজিদ আল্লাহ ওনার হায়াতে বরকত দান করে সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান ওয়াইজিন ভারত বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরতে মাওলানা মুফতি জাহিদুল ইসলাম ফারুকী সাহেব, ইসলামী আলোচক, বাংলা টিভি, বাংলাদেশ বেতার টেলিভিশন, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ বক্তা হিসেবে আপনারা আমাকে রেখেছেন আলহামদুলিল্লাহ। আমাদের আগেও ওয়াজ করেছেন মাওলানা আবু ইউসুফ সাহেব, খতিব পত্র মসজিদ। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক, সকলে পড়ি আমিন। আলোচনা করেছেন হাফেজ মাইনুদ্দিন সালেহি, ওসমান ইবনে সাদির ব্যাগ, মাওলানা হাফেজ আবু জাফর সালেহ। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের খাদেম হিসাবে, একনিষ্ঠ কর্মী হিসাবে কবুল করুক, সকলে পড়ি আমিন। আল্লাহর দরবারে লক্ষ করি শুকরিয়া যে এমন একটি সময় আমরা জান্নাতের বাগানে বসতে পেরেছি। দুনিয়াতে এমন অনেক মানুষ রয়েছে এখনো দোকানপাটে চা স্টোরে বসে দুনিয়াবি গল্প গুজব করতেছে, আছে না নাই? এই সমস্ত লোকগুলা থেকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে এই জান্নাতের বাগানে আমাদেরকে বসার এবং কোরআন সহিহ হাদিসের আলোকে কিছু কথা শোনার তৌফিকটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন।
এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, সমস্যার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ যেন কবুল করেন, আমিন পড়ি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা যে এখানে আসলেন, মাহফিলের প্যান্ডেলে বসলেন, আপনাদের কি লাভ হচ্ছে না লস হচ্ছে? লাভ হচ্ছে। এই লাভটা কি আপনারা টাকা দিয়ে কিনে নিচ্ছেন? না, আমাকেও দেবেন না, আপনাদের হুজুরকেও দেবেন না লাভের জন্য। এই বিনা পয়সায় বিনা শ্রমে এখানে বসে যে আছেন, প্রতিটা কথায় আপনাদের আমল্লায় সাফ দিচ্ছেন কে? এই জন্য রাসূল বলেন বুখারীর বর্ণনায়, আল মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দ্বীনি মজলিসের এত দাম, কোরআন এবং হাদিসের কথা যেখানে হবে ওই মজলিসটার এত দাম। রাসূল বলেন 60 বছর দাঁড়ায়া নফল ইবাদত করলে যে সওয়াব, দ্বীনি মজলিসে বসে কোরআন হাদিসের কথা শুনলে সমমান সওয়াব আল্লাহ তাআলা আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের লাভ হচ্ছে না লস হচ্ছে? লাভ। 60 বছর কি মানুষ এখন হায়াত পায়? 60 বছর হায়াত পায় না। 40 পেরোলেই মানুষের বডির মধ্যে বিভিন্ন রোগ ভরে যায়, ডায়াবেটিস আরও বিভিন্ন এভাবে অনেক রোগ আছে। তখন ঠিক করে হাঁটতে পারে না, চলতে পারে না, অনেক রোগ তাকে ধরে দেয়। সুতরাং রাসূলের হাদিস অনুযায়ী, রাসূলের কথার ভাষ্য অনুযায়ী আমরা যে আজকে মজলিসে বসে আছি, আমাদের সওয়াব দিচ্ছেন আল্লাহ। যে 60 বছর দাঁড়ায় নফল সালাত পড়লে যে সওয়াব, আমরা যে এখানে বসে আছি কোরআন হাদিসের কথা শুনছি, সমমান সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করতেছেন। এখন যারা দোকানপাটে আড্ডা দিচ্ছেন, এই যে মাহফিলের উসিলায় যে সমস্ত দোকানপাট বসছে, এখানে যারা ঘোরাঘুরি করতেছেন, এই সওয়াবটা কি তারা পাচ্ছেন? পাচ্ছেন না। দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গা কোনটা বলেন? মসজিদ। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা কোনটা? সবচাইতে খারাপ জায়গা বাজার। কেন বাজার? সেখানে আপনি ভালো কথা পাবেন না। আমার বদনাম, আপনার বদনাম, আপনার ঘরে কি হয়েছে, আপনার স্ত্রী কি করেছে, আপনার মেয়ে কি করেছে, এই সমস্ত ফালতু কথাগুলি দোকানপাটে হয়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ফালতুগুলো দোকানপাটে হয়। এই জন্য রাসূল বলেছেন দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা হচ্ছে মসজিদ, সবচাইতে খারাপ নিকৃষ্ট জায়গা হচ্ছে। আপনি দুনিয়ায় একটা যোগ বিয়োগ করেন, দেখবেন ভালো জায়গায় ভালো কাজে মানুষ আসে কম, খারাপ কাজে মানুষ কত আসে? অনেক বেশি আসে। আজকে যদি এই তো বিশাল প্যান্ডেল, মাহফিলের বাগান, এখানে মানুষ হওয়ার কথা বেশি, কিন্তু এখানে যদি আমাদেরকে না এনে যদি কোনো নর্তকী, যদি গান করনেওয়ালা নিয়ে আসতো এখানে, এখানে মানুষের জায়গা দিতে পারতেন আপনারা? কথা বলেন, জায়গা দিতে পারতেন? পারতেন না। ভলান্টিয়ার রাখা লাগতো, বরিশং থেকে পুলিশ এনে পুলিশ রাখা লাগতো। মানুষে গন্ডগোল করবে কিনা, মারামারি হানাহানি করবে কিনা, এগুলো দেখার জন্য পুলিশ ভলান্টিয়ার রাখা লাগতো। জায়গা দিতে পারতেন না। সেই বরাশাল বাজার থেকে এই পর্যন্ত হুন্ডার একটা সিরিয়াল লেগে যেত, হুন্ডার একটা সিরিয়াল লেগে যেত। কেন? এই গানগুলো শোনার জন্য, নাচানাচি করার জন্য, বেহায়াপনা করার জন্য। কিন্তু আজকে জান্নাতের বাগান, এখানেও মানুষ নেই। এই জন্য জান্নাতের মানুষ হবে কম, জাহান্নামে মানুষ হবে। এটা দুনিয়াতেই আপনারা মাপামাপি করেন, দুনিয়াতেই এটার যোগ বিয়োগ করেন। আজকে আপনাদের এই 16 নং মাহফিলে এখানে মানুষ কম, দোকানপাটে দেখেন এর তুলনায় মানুষ বেশি না কম? বেশি। তার মানে কি? ভালো জায়গায় মানুষ হয় কম, খারাপ জায়গায় মানুষ হয়। যারা এখনো আসতে পারে নাই মাহফিলের প্যান্ডেলে, আল্লাহ যেন তাদেরকে আসার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 2 নম্বর পারা 1ম পৃষ্ঠার একখানা আয়াত হেদায়েতের উদ্দেশ্যে তেলাওয়াত করেছি। হেদায়েতের মালিক কোনো উলামায়ে কেরাম নয়, কোনো আলেম ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারবে না, কোনো পীর সাহেব ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারবে। হেদায়েত দেওয়ার মালিককে, সবাইকে বলতে হবে হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ। কারণ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দায়ী, সর্বোচ্চ ইলমের ইখলাস আল্লাহ পাক যাকে দান করেছেন, যিনি বলেছেন
যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা মাটির মিশ্রণে মিশেছিল, তখনও আমার আপনার নবী সরদার কায়নাত আহমদ মুজিতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে শেষ নবী হিসেবে ছিলেন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। সেই নবী বলেন, তিনি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, হেদায়েতের বাণী মানুষকে শোনাচ্ছিলেন, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে নবীকে পাঠিয়েছেন সে উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে তিনি যখন কাজ করতেছেন, মক্কার কুরাইশ বংশের বড় বড় লিডাররা আসলো আবু তালিবের কাছে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হারাইছেন, বাবা হারাইছেন, দাদা আব্দুল মুত্তালিব লালন পালন করেছেন। দাদা আব্দুল মুত্তালিব যখন চলে গেলেন, তখন চাচা আবু তালিব আল্লাহর হাবিবের দেখাশোনা করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের এই বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলেন, কুরাইশ বংশের লিডাররা আসলেন আবু তালিবের কাছে। আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের দেব দেবীদের বিরুদ্ধে কথা বলে, নতুন দ্বীনের দাওয়াত দিচ্ছে, নতুন কোন আল্লাহর কথা বলতেছে। সময় থাকতে তোমার ভাতিজাকে তুমি চাইজ করো, নয়তো আমাদের হাতে তুলে দাও। নাউজুবিল্লাহ বলেন না। আবু তালেব বলতেছে, ঠিক আছে আপনারা যান, যেহেতু আমার ভাতিজা আমাদের দেবদেবীদের বিরুদ্ধে কথা বলে, নতুন দিন ধর্মের দাওয়াত দিচ্ছে, নতুন আল্লাহর কথা বলতেছে, আমি আমার ভাতিজা আল্লাহর কথা বলবো। ডাকলেন মুহাম্মদ, ব্যাপার কি? কুরাইশ বংশের লিডাররা এসে তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করে গেল, তুমি নাকি আমাদের দেবদেবীদের বিরুদ্ধে কথা বলতেছ, তুমি নাকি নতুন দিনের দাওয়াত দিচ্ছ, ধর্মের দাওয়াত দিচ্ছ, এক আল্লাহর কথা বলতেছ। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। চাচা, আমার মা নাই, বাবা নাই, দাদা চলে গেলেন দুনিয়ার থেকে, আপনার কাছে আমি আছি, আপনি আমাকে মানুষ করতেছেন। যে আল্লাহ আমাকে জমিনে পাঠালেন, যে দিনের দাওয়াত দেওয়ার জন্য, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে পাঠালেন, উদ্দেশ্য হলো অন্ধকার থেকে মানুষকে আলোর পথে আনা, জাহান্নাম থেকে জান্নাতে আনা, খারাপ থেকে ভালোর দিকে আনা। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের কাজগুলো করার জন্য দুনিয়াতে আমাকে পাঠায়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথাগুলো বলতেছিলেন, চোখের পানি গালে বেয়ে টপ টপ করে পড়তেছে। চাচা আবু তালিব রাসূলের চোখের পানি বরদাস্ত করতে পারলেন না। বললেন, ভাতিজা, তুমি যেহেতু তোমার ধর্মের কাজ করতেছো, দিনের কাজ করতেছো, মানুষকে ভালোর পথে রাখতেছো, তুমি সঠিক পথে মানুষকে আহ্বান করো না। মক্কার কুরাইশ বংশের কোনো একটা নেতা নাই, কোনো একটা এই দেশে জন্ম হয় নাই যে আমি বেঁচে থাকতে আমার উপর দিয়ে গিয়ে তোমাকে আঘাত করবে। সুতরাং তোমাকে আঘাত করতে হলে আগে আমি আবু তালেবকে আঘাত করতে হবে। আল্লাহু আকবার বলেন। তোমাকে আঘাত করতে হলে আগে আমাকে আঘাত করতে হবে। সুতরাং তুমি টেনশন করবে না, তুমি তোমার দিনের কাজ করে যাও। এই মক্কার কাফেররা তোমাকে যদি আঘাত করতে হয়, আগে কাকে করতে হবে? সেই আবু তালিব যখন ইন্তেকাল করবেন, রূহটা বাহির হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা, আপনি তো রূহ বাহির হয়ে যাবে, কালিমাটা পড়ে নেন। আপনি যদি কালিমাটা পড়েন, যা কিছু দুনিয়ায় করেছেন, কিয়ামতে আপনার জন্য আমি সাক্ষী হয়ে যাব। সুবহানাল্লাহ। চাচা কালিমাটা নিলেন না। চাচা বললেন, ভাতিজা মুহাম্মদ, আমি জানি তোমার দিন, তোমার ধর্ম গ্রহণ না করলে পরকালে আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে, জাহান্নামে জ্বলতে হবে। আমার দুনিয়ায় যে সুনাম, যে খ্যাতি, যেটা অর্জন করেছি, সেটা দুলিশাত হয়ে যাবে। মানুষ আমাকে বদনামে দেবে, খারাপ বলবে, কটু কথা বলবে। সুতরাং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দেখ, আমার কোনো আফসোস নাই, দুনিয়ায় আমার সম্মানটা থাক। নাউজুবিল্লাহ বললেন না। রাসূল কানে কানে গিয়ে বললেন, চাচা কালিমাটা পড়েন, চাচা কালিমাটা পড়েন। কিন্তু চাচা কালিমাটা নিলেন। বারবার যখন রাসূল চেষ্টা করতেছেন কালিমা পড়ানোর জন্য, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দেন কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী মুহাম্মদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত আপনার কাছে দেই নাই, হেদায়েত আপনার কাছে দেই নাই, হেদায়েত আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। সুতরাং আমি আল্লাহ যাকে হেদায়েত দেব সে শুধু হেদায়েত প্রাপ্ত হবে। আপনি ইচ্ছা করলেও আপনি নবী কাউকে হেদায়েত দিতে পারবেন না, আপনি ইচ্ছা করলেও হেদায়েত দিতে পারবেন না। তাহলে বোঝা গেল
এই পৃথিবীর কোনো আলেম, কোনো পীর সাহেব ইচ্ছা করলেও কাউকে হেদায়েত দিতে পারবে যতক্ষণ আল্লাহ হেদায়েত। এজন্য আল্লাহর নবী বলেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, ও নবী আপনি জানায় দেন আপনাকে অমুক জায়গার জন্য, অমুক গোত্রের জন্য, অমুক অঞ্চলের জন্য, অমুক দেশের জন্য আমি নবী বানাইছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠানোর পরে তার সম্মানার্থে কোরআনে অসংখ্য অগণিত আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন আর জানা দিয়েছেন, নবী মুহাম্মদ দুনিয়ার মানুষদেরকে আপনি জানায় দেন আমি আল্লাহ শুধু আরবের জন্য আপনাকে নবী বানাই নাই, গোটা জাহানের জন্য, গোটা দেশের জন্য, গোটা পৃথিবীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী এবং রাসূল বানায়া পাঠায় দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায় দেন। কোরআনে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী আপনি জানায় দেন আমি আল্লাহ আপনাকে শুধু সৌদি আরবের জন্য পাঠাই নাই, আরব রাষ্ট্রগুলোর জন্য আপনাকে পাঠাই নাই, আমি আল্লাহ তামাম জাহানের জন্য আপনাকে নবী এবং রাসূল বানায়া দুনিয়াতে পাঠায় দিয়েছি। সুবহানাল্লাহ। সেই নবী বলেন, নাহনুল আখিরু ওয়াস সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ। নবী হিসাবে আমি এসেছি সব নবীদের পরে। আমাদের আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। অসংখ্য নবী রাসূল এসেছেন, অসংখ্য নবী রাসূল এই দুনিয়ার জমিনে এসেছেন। নবী হিসাবে আমি এসেছি সবার পরে, আমার উম্মতরা এসেছে সবার পরে। তাই বলে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার কার্য করবেন সকলের পরে নয়, আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের উম্মতের আগে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ। সব নবীদের পরে নয়, আমি সকলের পরে এসেছি বলে কিয়ামতের ময়দানে যখন বিচার হবে আল্লাহ তাআলা সকলের পরে আমাদের বিচার করবেন না, সকলের আগে আমাদের বিচার করবেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলেন, ও উম্মতরা ভালো করে শুনে নাও, সকলের পরে এসেছি আমরা। এখন যে বর্তমান জামানায় এসেছি এটা আখিরি জামানা, কিয়ামতের একেবারে সন্নিকটে আমরা এসে পৌঁছে গেছি। কিয়ামতের একেবারে সন্নিকটে, কিয়ামতের সন্নিকটে যদি আমরা না আসতাম আমার নবীকে কেউ গালি দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এদেশের ইসকন বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, কোন ইহুদি খ্রিস্টান নাসারা আমার নবীকে গালি দিতে পারতো না। কারণ আজকে আমাদের ইমানটা কি হয়েছে জানেন? কচু পাতা ছিলেন, কচু পাতা, এই কচু পাতার পানির মতো হয়ে গেছে। এই যে একটা কচু পাতার মধ্যে আপনি পানি দেখেন, এটা কি হয়? টলমলো করে এদিক সেদিক লড়ালড়ি করে। ঠিক আমাদের ইমানটা এমন হয়ে গেছে। এই জন্য রাসূল বলেছেন শেষ জামানায় এমন হবে, ইমান ধরে রাখা এত কষ্ট, জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যত কষ্ট তার চাইতে কঠিন কষ্ট হবে শেষ জামানায় ইমানটাকে ধরে রাখতে। সুতরাং আমাদের ইমানটা হয়ে গেছে এখন কচু পাতার পানির মতো। আমাদের ইমানটা যদি কচু পাতার পানির মতো না হয়, ও মুসলমান, ও 16 নং গ্রামের মুসলমান, ভালো করে শুনেন ভাই, ইহুদি খ্রিস্টান নাসারা আমার নবীর গালি দেয়। কোথায় আপনার ইমান? কোথায় নবীর মহাব্বত? কোথায় নবীর ভালোবাসা? যেই নবী আপনার জন্য কাঁদে, চোখের পানি ছেড়ে দেয়, মেহরাজে যাবে আমার নবী, মেহরাজে যাবে। যখন সওয়ারি এসে হাজির হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী ওঠেন। এটার মধ্যে যখন আপনি উঠবেন চোখের পলকেই চলে যাবেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আল্লাহর সান্নিধ্যে। নবী আমার সরোয়ারের মধ্যে উঠতেছেন না, চোখের পানি ছেড়ে দিচ্ছেন।
জিব্রাইল বলল কি ব্যাপার? ও আল্লাহর নবী জানতে চাই আপনি সওয়ারির মধ্যে উঠবেন, আজকে আপনার খুশির দিন, কারণ আপনি আপনার রবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাবেন। এর চেয়ে খুশি আপনার জন্য আর কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে আপনার জন্য আর কি হতে পারে? নবী বলেন জিব্রাইল রে, আমি তো যাচ্ছি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য, কিন্তু দুনিয়ায় আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতের ফয়সালা কি করবেন? যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতের ফয়সালা সম্পর্কে আমাকে জানাবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সওয়ারের উপর উঠব না। আল্লাহু আকবার বলেন। কেমন ভালোবেসেছেন ও মুসলমান! ভালোবাসার নমুনা টের পাওয়া যায় এখনই। যদি নবীর মোহাব্বত আরো ভালোবাসা কলিজা পুরা থাকতো, এই প্যান্ডেলে মানুষের জায়গা হতো না, ঠিক কিনা? নবীর মোহাব্বত ভালোবাসা নাই বলে আজকে কোটি কয়েকজন আপনারা এসেছেন। এই জন্যই বলেছি আজকে আমাদের ইমানটা কচু পাতার পানির মতো টলে মলে। আমার নবী বলেন উম্মতরা রে, আমরা সকলের পরে এসেছি বলে সকলের পরে আমাদের বিচার হবে তাই নয়, সকলের আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উঠায় দিবেন। শুধু সকলের আগে নয়, সকলের আগে আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। সুবহান। জান্নাতের কারারক্ষী জান্নাতের দরওয়াজার সামনে বসে থাকবেন। আদম আলাইহিস সালাম, ঈসা, মূসা, হারুন আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, অসংখ্য নবীদের উম্মতরা জান্নাতে যাবে। জান্নাতের দরওয়াজার কাছে যখন যাবে, জান্নাতে ঢোকার জন্য অনুমতি চাইবে। জান্নাতের কারারক্ষী বলবে আপনারা কোন নবীর উম্মত? বলবে আমি মুসা নবীর উম্মত। আপনি কোন নবীর? আমি আদম নবীর। আপনি কোন নবীর? আমি নূহ নবীর। আপনি কোন নবীর? আমি অমুক নবীর। জান্নাতের কারারক্ষী বলবে যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত না আসবে, ততক্ষণ পর্যন্ত এই জান্নাতের দরওয়াজা খোলা হবে না। ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরওয়াজা খোলা হবে না। আখিরি জামানার নবীর উম্মতের কত দাম! অন্য নবীরা দোয়া করেছেন, আল্লাহ নবুয়তে দিয়েন না, আমাদেরকে নবী বানায়া দুনিয়ায় পাঠায়েন না, আমাদেরকে আপনি আখিরি জামানার নবী মুহাম্মদের উম্মত বানায়া দুনিয়ায় পাঠায়া দেন। সব নবীদের দোয়া কিন্তু আল্লাহ কবুল করেন নাই, একজনের দোয়া কবুল করেছেন, তিনি হলেন ঈসা আলাইহিস সালাতু। ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত বানায় আমাকে আপনি পাঠায়। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আসমানে উঠায় নিলেন, আখিরি জামানার নবীর উম্মত বানায় পরবর্তীতে আবার দুনিয়ায় পাঠায় দিবেন। সুবহানাল্লাহ। এত নাম আমাদের, এত মর্যাদা, এত সম্মান আখিরি নবীর উম্মত হওয়ার কারণে হয়েছে। শুধু সবার আগে জান্নাতে নয়, সকলের আগে বিচার নয়। কুরআনুল কারীমে 2 নম্বর পারা খুলেন, প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। রব্বুল আলামিন বলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা ভালো করে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত বানালাম। আমি তোমাদেরকে এত দামি উম্মত বানালাম, কিয়ামতের ময়দানে তোমরা অন্য নবীদের উম্মতের সাক্ষী হয়ে দাঁড়ায় যাবা। সুবহানাল্লাহ। এত দামি উম্মত আমাদেরকে বানালেন, এত দামি উম্মত আমাদেরকে বানালেন। সেই নবীকে আজকে আমরা ভুলে গেছি। আমার উম্মত, আমার নবী এতিম, দুনিয়াতে মা নাই, বাবা নাই, মায়ের গর্ভে থেকেই বাবাকে হারাইছে। 6 বছর বয়সে মাও চলে গেলেন। এতিম নবী, আমার নবী এতিম, মা নাই, বাবা নাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহু আলাইহি মদিনায় ছিলেন 70 বছর, একটা দিনের জন্য পায়ের মধ্যে জুতা লাগায় কোনোদিন হাঁটে নাই।
জিজ্ঞাসা করা হলো, ইমাম মালিক আজকে 70 বছর আপনি মদিনায়, জানতে চাই এই মদিনার অলিতে গলিতে কখনো আপনাকে দেখলাম না পায়ের মধ্যে জুতা লাগায় হাঁটতে, ঘটনা কি? বলে আমি আজকে 70 বছর মদিনায়, এই জন্য পায়ের মধ্যে জুতা লাগায় হাঁটি নাই। ও সুলনানের মানুষ, ও সুলনান গ্রামের মুসলমান, ভালো করে শুনেন, এই জন্য তিনি জুতা লাগায় হাঁটে নাই, কারণ এই মদিনার অলিতে গলিতে আমার নবী হেঁটেছে। ইমাম মালিক তিনি বললেন, আমি যদি পায়ের মধ্যে জুতা লাগায় হাঁটি আমার নবীর শানে চরম বেয়াদবি হয়ে যাবে। এই জন্য ইমাম মালিক 70 বছর মদিনায় থাকার পরও কোনোদিন পায়ের মধ্যে জুতা লাগায় হাঁটে নাই। কি মহব্বত করেছে, কি ভালোবাসা তাদের। আর আমার নবী উম্মতের জন্য এখনো কাঁদে, এখনো কাঁদে মদিনায়। সেই উম্মতরা নবীকে ভুলে আছে, কথা বলেন ঠিক কিনা? সেই উম্মতরা আমার নবীকে ভুলে আছে। যদি নবীর মোহাব্বত কলিজায় থাকতো, বুক ভরা নবীর ভালোবাসা থাকতো, অবশ্যই আজকের এই মাহফিলের প্যান্ডেলে আসতো কি আসতো না? কথা বলেন, আসতে কি আসতো না? নবী কান্দে উম্মতের জন্য, আমার নবী শুয়ে কান্দেন। কারণ কত হাজি সাহেব এ দেশ থেকে যখন মদিনায় যায় ফিরে এসে বলে, হুজুর যখনই মক্কা মদিনায় যায় মন চায় না বাংলার জমিনে ফিরে আসি। মক্কায় মদিনায় এত মায়া মায়া মায়া, আর মনে চায় না দেশে ফিরে আসতে। বলে হুজুর আল্লাহ যদি মৃত্যুটা মদিনায় রাখতো, যদি মক্কায় রাখতো। সকলে নিয়ত করেন, আল্লাহ জীবনে একবার হলো সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও। নিয়ত করা যায়, নিয়ত করা যায়, নিয়ত করেন, নিয়ত করেন, আল্লাহ যেন আমাদেরকে মদিনায় নেয়। সকলে পড়ি আমিন। ওই মদিনায় কান্দেন নবী, গুনাহগার উম্মতের লাগি, চল রে মুমিন মদিনাতে, চল রে মুমিন মদিনাতে, নবীর দেশে যাই। প্রাণের নবী শুয়ে আছেন মদিনায় তামাম, প্রাণের নবী শুয়ে আছেন মদিনায় তামাম। কে যাবি বল মদিনাতে, চল রে মুসলমান। প্রাণের নবী শুয়ে আছেন মদিনায় তামাম, প্রাণের নবী শুয়ে আছেন মদিনায় তামাম। আকাশ কাঁদে, জমিন কাঁদে, যার মোহাব্বতে পড়ে। আকাশ কাঁদে, জমিন কাঁদে, যার মোহাব্বতে পড়ে। সেই নবীজি শুয়ে আছেন, সেই নবীজি শুয়ে আছেন ওই না মদিনা। প্রাণের নাভি শুয়ে আছেন সোনার মদিনায়। কে যাবি বল মদিনাতে, চল রে মুসলমান। প্রাণের নবী শুয়ে
আছেন সোনার মদিনায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের সকলকে সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কারণ নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই? তাহলে নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা আমাদেরকে পেতে হবে। তাহলে আল্লাহকে যদি আমরা পেতে চাই, আল্লাহর মুহাব্বত আর ভালোবাসা যদি পেতে চাই, নবীর অনুসরণ অনুকরণ প্রয়োজন আছে না নাই? আল্লাহ সেটা কোরআনেই বলে দিয়েছেন। 3 নম্বর পারায় 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সাউন্ডটা কি তোমরা কমায় দিছো? সাউন্ডটা দাও, কারণ শ্বাসটা না দাও। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি জানায় দেন, হে রাসূল আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মুহাব্বত পেতে চাও, আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? কার কার দরকার না দেখি হাত দেখান। সকলের দরকার আছে। আল্লাহর মুহাব্বত আর ভালোবাসা আমাদের প্রয়োজন আছে, তবে সেটা নবীকে অনুসরণ করে, নবীকে ভালোবেসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে হয়, নবীর মাধ্যমে পেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেটা আমার নবীকে অনুসরণ করে, নবীকে অনুকরণ করে, নবীর মুহাব্বত কলিজায় পুরায়া, নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত যদি অন্তরের ভিতরে থাকে, রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহকে তোমরা ভালোবাসা লাগবে না, বরং আমি আল্লাহ তোমাদেরকে, আমি আল্লাহ ভালোবাসা দেব। সুবহানাল্লাহ। তবে আমার নবী মুহাম্মদকে অনুসরণ কর, আমার নবী মুহাম্মদকে ভালোবাসো। নবী যেই পথে চলেছেন, যেই তরিকায় রয়েছেন, নবীর তরিকা অনুযায়ী চলো, নবীকে মুহাব্বত করো, ভালোবাসো। ইহুদি খ্রিস্টানরা, ইয়াতের তাফসীর এসেছে তাফসীর আহসানুল বায়ানের মধ্যে, ইহুদি খ্রিস্টানরা তারা মনে করত মারিয়াম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসলে, মুহাব্বত করলে আল্লাহর মুহাব্বত পাওয়া যাবে। এই জন্য তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়েছেন ঈসা আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন। তাদের অনুশীলন, তারা ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাব্বত করা শুরু করে দিলেন। তারা মনে করতেছেন তাদেরকে মুহাব্বত করলে, ভালোবাসলে আল্লাহ তাদেরকে মুহাব্বত করবেন। মারিয়াম আল্লাহর এমন একজন বান্দী, এমন একজন বান্দী। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন হান্না। হান্না আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন সন্তান এলো, একটা নিয়ত করে বললেন, রব্বুল আলামিন সন্তান নাই, বহুদিন পরে আপনি আমাকে সন্তান দিয়েছেন। ও রব্বুল আলামিন, বহুদিন পরে আপনি আমাকে সন্তান দিয়েছেন, এই সন্তান ছেলে হোক মেয়ে হোক যেটাই হোক, সেটা আমি আপনার রাস্তায়, আপনার ঘরের খাদেম হিসাবে কোরবানি করে দেব। সুবহানাল্লাহ। সেই মারিয়াম আলাইহিস সালাম দুনিয়ায় আগমন করার পরে বাইতুল মাকদিসের খাদেম বানায় দিলেন তার মা এবং তার বাবা। খাদেম যখন বানায় দিলেন, মসজিদের খাদেম হয়ে গেলেন। এখন মসজিদের খাদেমের খাবার দাবার দেবে কে? এলাকাবাসী না, মহল্লাবাসী না? মহল্লাবাসী খাবার দেবে। এবার খাবার পড়ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগী। এখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার আনে। খাবার আনতে গিয়ে দেখে মারিয়াম যে রুমে থাকে, যে কামরায় থাকে, ওঠার ভিতরে মনে করেন এখন কাঁঠালের সময় না, মারিয়ামের ঘরে কাঁঠাল। এখন আমের সময় না, মরিয়মের ঘরে আম পাওয়া যায়। এখন ডালিমের মৌসুম না, মরিয়মের গমে ডালিম পাওয়া যায়। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি ব্যাপার মারিয়াম, কি ব্যাপার? এই ফলের মৌসুম না, এখন কাঁঠালের এখন মৌসুম না, আমের এখন মৌসুম না, ডালিমের এখন মৌসুম না, কিন্তু তোমার রুমে কাঁঠাল আসলো কোথা থেকে, আম আসলো কোথা থেকে? বলে, খালু শুনেন, ভালো করে শুনেন, যে আল্লাহর ঘরের খাদেম আমি, আল্লাহর ঘরের খেদমত করে আমি, সে আল্লাহ রব্বুল আলামিন এই খাবারের কুদরতি শানে ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর ঘরের খাদেম হওয়ার কারণে আজ আল্লাহর ঘরের খাদেম তো বহু দূরের কথা, একজন ইমাম সাহেবকে মানুষ সম্মান করে না, ঠিক কিনা বলেন? ইমাম অর্থ কি? কথা বলেন, ইমাম অর্থ কি? ইমাম অর্থ নেতা, যিনি আমাদের দায়ভার নিচ্ছেন নামাজের। ইকতাদাইতু বিহাদাল ইমাম, আমার নামাজের দায়ভার ইমামের কাঁধের উপর দিয়ে দিল।
ইমামকে সম্মান নাই আর সমাজে, ইমামের কোনো কদর নাই, সম্মান করে না মানুষ, ইমামকে ভালোবাসে না, মহব্বত করে না। ইমাম যখন দীর্ঘদিন হয়ে যায়, পুরাতন হয়ে যায়, এই ইমামের পিছনে অভক্তি চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এই ইমামের পিছনে অভক্তি চলে আসে। ভালো করে শুনেন, আপনি যখন জন্ম নিয়েছেন ইমাম সাহেবকে খুঁজেছেন, কোথায় ইমাম সাহেব আমার সন্তান হয়েছেন, একটু আজান দেওয়া লাগবে। কোথায় ইমাম সাহেব আমার সন্তানটা বিদেশে যাবে, একটু দোয়া করবে। কোথায় ইমাম সাহেব আমার বাবা মারা গেছে, আমার বাবাকে সাদা কাফন পরাবে। ইমাম সাহেব কই আমার বাবা মারা গেছে, আমার বাবার জানাজা পড়াবে। ইমাম সাহেব কোথায় আমার বাবা মারা গেছে, আমার বাবাকে কবরে রাখবে। ও সন্তান তুমি কেন পারো নাই তোমার বাবার জানাজা দিতা? ও সন্তান তুমি কেন পারো নাই তোমার বাবাকে কবর রাখতা? ও সন্তান ভালো করে শোনো, তুমি কেন পারো নাই তোমার সন্তান হয়েছে আজানটা দিতা? ও সন্তান ভালো করে শুনে নে, তোমার ভাই প্রবাসে যাবে, তোমার সন্তান প্রবাস যাবে, তুমি কেন পারো নাই নিজে দোয়া করতা? কেন ইমাম সাহেবকে ডেকে এনেছো? আবার ইমাম সাহেবের কদর করতে জানো না, ভালোবাসতে জানো না। এই জন্য আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি জানায়া দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে? যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। ইমাম সাহেব জানে বিদায় আপনি তাকে আপনার মসজিদের দায়িত্ব দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব জানে বিদায় আপনি তাকে আপনার মসজিদের দায়িত্ব দিয়েছেন। ভালো করে খেয়াল করবেন, এই পবিত্র কোরআন এখানে আছে। কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত নামাজ সম্পর্কে আল্লাহ ৮০ থেকে ৮২টি জায়গায় এনেছে, কিন্তু কোথাও আল্লাহ বলে নাই বান্দা নামাজ পড়, নামাজ পড়। কোথাও আল্লাহ বলে নাই। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, কোথাও আল্লাহ একটা আয়াত নাযিল করে নাই বান্দা কোন নামাজ পড়ো, কিন্তু যত জায়গায় আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন একটা কথা বলেছেন, আকিমিস সালাহ, নামাজ কি করো? নামাজ কায়েম করো। এখন নামাজ কায়েম করবেন কিভাবে? প্রশ্ন থাকে না? উদাহরণস্বরূপ যদি আমি বলি, দৃষ্টান্ত স্বরূপ যদি আপনাদেরকে বুঝাই, আমাদের দেশে আমাদের সমাজে যে জিনিসটা প্রতিষ্ঠিত আছে ওইটা কায়েম আছে, যেটা প্রতিষ্ঠিত নাই ওটা কি নাই? কায়েম নাই। এখন আমাদের দেশের সমাজে নারী পুরুষ বৃদ্ধ শিশু বাচ্চা সকলে কাপড় পরা, লুঙ্গি পরা, শাড়ি পরা। এখন আমরা কাপড়টা প্রতিষ্ঠিত আছে বলেই আমরা কি পরেছি? পাঞ্জাবি পরেছি, টুপি পরেছি, পায়জামা পরেছি। কাপড় প্রতিষ্ঠিত আছে বলেই আপনারা এখানে এই কাপড় চোপড় পরে এসেছেন। যদি প্রতিষ্ঠিত না থাকতো আপনারা কেউ কাপড় পরতেন? বলেন কাপড় পরতেন? কাপড় পরতেন না। কাপড়টা প্রতিষ্ঠিত আছে বলেই আপনারা কাপড় পরে এখানে এসেছেন। এখন একটা বাচ্চা ছেলেকে যদি আমি বলি যে ৫-৬ বছর একটা বাচ্চা ছেলেকে যদি বলি এখানে উলঙ্গ হওয়ার জন্য, সে হবে? কেন হবে না? কারণ কাপড়টা প্রতিষ্ঠিত আছে, কাপড়টা এখানে কায়েম আছে বিদায় সে এখানে কি হবে না? উলঙ্গ হবে না। একটা মানুষ যদি উলঙ্গ হয়ে তার বাড়িতে ঢোকে, তার স্ত্রী ঘরে জায়গা দেবে? বলেন জায়গা দেবে? কেন জায়গা দেবে না? এই জন্য তাকে জায়গা দেবে না, কাপড়টা প্রতিষ্ঠিত আছে বলেই উলঙ্গ মানুষকে সে ঘরে জায়গা দেবে। একজন মানুষ সে নির্বাচনে মনে করুন দাঁড়াইছে, বোতল মার্কা পেয়েছে। এখন সে বলল যে আমি ইলেকশনে দাঁড়িয়েছি, নমিনেশন পেয়েছি, মার্কাও পেয়ে গেছি, বোতল মার্কা। এখন সে উলঙ্গ। ওই উলঙ্গ মানুষটা আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য এসেছে, আপনারা তাকে ভোট দেবেন? কেন দেবেন না? কারণ তার পরনে কি নাই? কাপড় নাই, সে পাগল উন্মাদ। এই জন্য তাকে আপনারা কি দিবেন না? ভোট দেবেন না, দূর দূর করে তাড়ায় দেবেন। কারণটা কি? সমাজে কাপড় প্রতিষ্ঠিত আছে, সমাজে কাপড় প্রতিষ্ঠিত আছে। আমাদের সমাজ আজ নামাজটাকে কায়েম নাই, নামাজ প্রতিষ্ঠিত নাই বলে আমরা নামাজই পাই না। আর দুই একজন যাও আসে শুধু হুজুরের বদনামি, হুজুরের দোষ ত্রুটি ধরার জন্য। কথা বলেন ঠিক কিনা? হুজুরের দোষ ত্রুটি ধরার জন্য তাও দুই একজন আসে। আমরা এই ইমাম যখন নির্বাচন করি, ভালো করে বলছেন আমার কথা, তারপর আবার আমরা মেন আলোচনায় চলে যাব। ইমাম যখন আমরা নির্বাচন করি, আমরা ইমাম সাহেব মনে করেন আপনাদের ১৬ নং মসজিদে ইমাম নিয়োগ দিবেন। ইমাম যখন নিয়োগ দিবেন, এটা বিজ্ঞপ্তি দিলেন যে ১৬ নং মধ্যপাড়া একজন ইমাম বা খতিব আপনারা নিয়োগ দিবেন। এখন এটা আলান করে দিলেন, অনেকগুলো ইমাম আসলো।
ইমাম আসার পরে আপনারা দেখতেছেন যে ইমামের দাড়ি আছে কিনা, সুন্নতি লেবাস আছে কিনা, কেরাত সহি কিনা, বিবাহ করছে কিনা, বউ সুন্দর কিনা, পর্দায় থাকে কিনা, ইমাম সাহেব কোনো হারাম লেনদেনের সাথে জড়িত কিনা, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে সে ইমামের পায়ের তালু থেকে মাথা পর্যন্ত যাচাই বাছাই করে তারপরে তাকে ইমামতির দায়িত্ব দিবেন। কথা বলেন ঠিক কিনা? একজন ইমামকে আপনি যাচাই বাছাই করে তাকে ইমামতির দায়িত্ব দিবেন। আর সেই ইমামতি এমন মানুষ ইমামতি করবেন, মনে করেন আপনাদের এই 4-5 হাজার মানুষ, এই 4-5 হাজার মানুষ হলে এই জামাতটা হবে, এই জামাতের ইমাম হবে কয়জন? কথা বলেন, জামাতের ইমাম হবে কয়জন? একজন। তাহলে আমরা সকলে সেই ইমামের পিছনে ইক্তেদা করলাম। আল্লাহু আকবার, ইক্তেদাইতু বিহাদাল ইমাম। তো ইনি আমার ইমাম, ইনি আমার নেতা, উনার সম্মান আমি করতে জানলাম না, উনার মর্যাদা আমি করতে জানলাম না, উনার পিছনে নামাজ পড়লাম, আবার 4 স্টোরে গিয়া উনার নামে বদনামি করলাম, আমার নামাজটা হবে? কেন হবে না? কারণ আমি তার পিছনে, তাকে নেতা মেনে তার পিছনে নামাজ পড়লাম, নেতা মেনে তার পিছনে, প্রতিনিধি মেনে তার পিছনে আমি নামাজ পড়লাম, আমি আবার তার পিছন থেকে গিয়ে তার নামে বদনামি করলাম। নামাজ কিভাবে হবে বলো? কিভাবে নামাজ হবে? আমার মৃত্যুর সময় হুজুর দরকার, আমি জন্ম নিয়েছি একজন হুজুর দরকার, আমার বিপদে আপদে মুসিবতে একজন হুজুর দরকার, কিন্তু সম্মানের জায়গা থেকে, মর্যাদার জায়গা থেকে আমি হুজুরকে মর্যাদা দেই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার নবী বলেন, আমি কোনো দিরহাম রেখে যাই নাই, কোনো অর্থ রেখে যাই নাই, কোনো সম্পদ রেখে যাই নাই। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আল্লাহর হাবিব দুনিয়াতে উলামায়ে কেরামদেরকে আমি ওয়ারিস হিসাবে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, আমার ওয়ারিস। কারণ বর্তমান নবী রাসূলুল্লাহ দিনের পথ দেখাবে কে? বর্তমান নবী রাসূলুল্লাহ হকের পথটা দেখাবে কে? উলামায়ে কেরাম। সে উলামায়ে কেরামদেরকে যদি তাদের জায়গা থেকে সম্মান করতে না পারেন, মর্যাদা দিতে না পারেন, পরকালে কপালে এমন আগুন লাগবে, এই আগুন নিবানের মতো কেউ থাকবে না। ঠিক কি না? কারণ সব চাইতে আল্লাহকে ভয় করে কে? আপনি যদি বলেন আমি বলবো না, বলো হুজুর কেন আপনি না বলবেন? কোরআনেই আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সবচাইতে আল্লাহকে যারা ভয় করে তারাই হচ্ছে আলেম। তারা কে? উলামায়ে কেরাম। তা আপনি মুসল্লি নামাজে আসলেন, বহু বছর পুরান হয়ে গেল, আপনি আপনার ইমাম সাহেবকে তার জায়গা থেকে মূল্যায়ন করলেন না, জায়গা থেকে সম্মান করলেন না, ইজ্জত দিলেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনার মসজিদের ইমাম সাহেবকে ডেকে বলবেন, ও ইমাম সাহেব এদিকে আস, তোমার মহল্লায় কে কে 5 ওয়াক্ত নামাজ পড়েছে? বৃষ্টি বাদল, এই বৃষ্টি বাদল ঠেলেও কে ঘর থেকে মসজিদে এসে নামাজ আদায় করেছে? ইমাম সাহেব বলবে, আল্লাহ এই লোকটা কখনো নামাজ মিস করে নাই, বৃষ্টি বাদল তুফান ঝড় তুফান হয়েছে, তারপরও আল্লাহর বান্দা কখনো ঘরে নামাজ পড়ে নাই, বান্দা মসজিদে এসেছে, জামাতের সাথে নামাজ আদায় করে নিয়েছে। আর অমুক বান্দা কখনো মসজিদে আসে নাই, যাও শুক্রবারে এসেছে, শুক্রবারে জুমার দিন এসে দেখলো মসজিদের এই কাজ ঠিক আছে কিনা, ওই কাজ ঠিক আছে কিনা, যখন থেকে ঠিক নাই, ও ইমাম সাহেব মসজিদের এই কাজটা ঠিক নাই কেন, এই কাজটা করেন নাই কেন, ঝাড়ু দিলেন না কেন? অথচ নবী আমার বলেন, কেউ যদি মসজিদ ঝাড়ু দেয় সে যেন তার গুনাহটাকে ঝাড়ু দিয়া কলব থেকে সাফ করে ফেললো। সুবহানাল্লাহ বললেন। আমরা শুধু মসজিদে আসি, ও ইমাম সাহেব কোথায় আপনি? মসজিদ ঝাড়ু দিলেন না কেন? আপনার সামনে ময়লা, আপনি ঝাড়ু দিলেন না কেন? আমি আমার নিজের চোখে দেখা অনেক প্রবাসী ভাইয়েরা সৌদি আরব থেকে এসে আমি যেখানে ইমামতি করি ওই মসজিদ নিজে সাফ করে পরিষ্কার করে। যেদিন যাবে একদিন প্রবাসী ভাই মসজিদটাকে সুন্দর করে সে নিজে সাফ করলেন, নিজের গায়ের গেঞ্জিটা দিয়া, যে গেঞ্জিটা সে পরে, এই টি শার্টটা দিয়ে সুন্দর করে মসজিদটা ধুয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন তৈরি হয়ে যায় মন মানসিকতা, এমন টাকা চায় আমি যখন মসজিদে ঢুকবো মসজিদের ময়লা দেখলে আমি সাফ করবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? কে কে রাজি আছেন? আল্লাহকে 2 হাত দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করো, পড়ে আমিন। সুতরাং ইমামদের পিছনে লাগবেন না, ইমামদের পিছনে লাগবেন না, উলামায়ে কেরামের পিছনে লাগবেন না।
এদেশে যারাই উলামায়ে কেরামের পিছনে লেগেছে তারাই ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এদেশে যারাই উলামায়ে কেরামদের পিছনে লেগেছে তারাই ধ্বংস হয়ে গেছে। তার বাস্তব নমুনা আপনারা দেখেন নাই, মনে দেখেন নাই? সুতরাং কলব ঠিক করেন, অন্তর ঠিক করেন। উলামায়ে কেরামের প্রতি মহব্বত, আমার রাসূলের মহব্বত কলবের ভিতরে আনেন। কারণ এই জমিনের উপরে কত আল্লাহর বান্দারা নবীর জন্য জীবন পর্যন্ত বিলায় দিয়েছে, জীবন পর্যন্ত বিলায় দিয়েছে। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর নবীর সাহাবী সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কালো মদিনার মধ্যে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো হওয়ায় মদিনার কোনো মেয়ে আমার কাছে বিবাহ বসে না, কোনো বেটা তার মেয়েকে আমার কাছে বিবাহ দেয় না। আল্লাহ নবী বললেন, ব্যাপার কি? বলে, ইয়া রাসূলুল্লাহ জি। আল্লাহ নবী বললেন, আমি একটা পত্র লিখে দেই, মদিনার ধনাঢ্য ব্যক্তি তার কাছে আমার পত্রটা নিয়ে দিবা, সে তার মেয়েকে তোমার কাছে বিবাহ দিবা। বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার কোন বেটা তার মেয়ে আমার কাছে বিবাহ দিতে চায় না, আমি কালো বিদায়, আর আপনি পত্র লিখে দেবেন মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে বুঝি আমার কাছে বিবাহ দেবে, এটা কি কোনো কথা? আল্লাহ নবী বললেন, সাদ রে, যাও তুমি, আমি যেটা বলছি সেটা করো, তুমি গিয়ে দেখো। আল্লাহ নবী চিঠি লিখে দিলেন, পত্র লিখে দিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মদিনার সবচেয়ে সুন্দরী রমণী, সবচেয়ে সুন্দর নারীর বাড়ির কাছে গিয়ে বললেন, কে আছেন? আসেন, বাড়ির থেকে বাইর হন। ওই সুন্দরী মেয়ের বাবা আসলেন, বলে, ব্যাপার কি, ডাকাডাকি করতেছ? বলে, আল্লাহর নবী এই পত্র দিয়ে আমাকে পাঠিয়েছেন। আর নবী পত্র দিয়েছে, পড়েন। আল্লাহর নবী দেখেছেন, ভাই আপনার মেয়েটা আমার এই কালো সাহাবীর কাছে বিবাহ দেন, আমার সাহাবীটা কিন্তু জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ বলেন। আমার সাহাবীটা কিন্তু জান্নাতি সাহাবী। সে তার দিকে তাকালেন, এত কালোর কালো, এত কালোর কালো। সে চিন্তা করলেন, এই মদিনার জমিনে আমার মেয়ের মতো সুন্দরী আর কেউ নাই। এই মদিনার জমিনে আমার মেয়ে এত সুন্দরী, এত সুন্দরী, মদিনার মধ্যে দ্বিতীয় আর কেউ নাই। আমি কেমনে আমার এই মেয়েটাকে এই কালো ছেলেটার হাতে তুলে দেই? মেয়ের বাবা বলল, না, আমি আমার মেয়েকে তোমার হাতে দিতে পারি না, তোমার সাথে বিবাহ দিতে পারি না। সে আবার চলে গেল। বলে, আপনি বিবাহ দেন বা না দেন আমার কিচ্ছু আসে যায় না, তবে ভালো করে শুনেন, আমার নবী বলেছে আমি জান্নাতি। সুবহান। মেয়ে পর্দার আড়াল থেকে শুনে বললেন। মেয়ে যখন শুনলেন আল্লাহর বান্দা বলেছে আপনি বিবাহ দেন বা না দেন, আল্লাহর নবী বলেছে আমি জান্নাতি। এবার মেয়ে পর্দার আড়াল থেকে বাইর হয়ে বলেন, বাবা আপনি আমাকে তার হাতে তুলে দেন বা না দেন, আপনি তার যাওয়ার বেলা একটা কথা মনে হয় শোনেন নাই, আল্লাহর নবী বলেছে সে জান্নাতে, আমিও যদি তার সঙ্গে বিবাহ বসে কিয়ামতের ময়দানে দুজন একসাথে জান্নাতে চলে যাব। সুবহান। এবার মেয়ের বাবা ডাকলেন, সাহাবী শুনো, নবীর সাহাবী শুনো, তুমি তোমার নবী মুহাম্মদকে বলে দাও আমি আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব। বিবাহ দিন তারিখ ঠিক করার জন্য, আয়োজন করার জন্য আমার মেয়েকে বিবাহ দিব। সাহাবী খুশি হয়ে চলে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, নবী গো, সে রাজি হয়েছে, তার মেয়ে আমার কাছে বিবাহ দিবে। আল্লাহর নবী বললেন, সাদ রে, বিবাহ করবা ভালো কথা, খুশি খুশি ভাব। বিবাহ করলে খুশি লাগে না? যুবকরা যখন বিবাহ ঠিক হয়, বিবাহ করবে, একটা আনন্দ ফুর্তি, মানে অনেক টাকা খরচা করে বাড়ি ঘর সাজায়া ধুমধামভাবে বিয়ে করে। বিবাহ তো জীবনে একবারেই করব, এটাতে যদি টাকা পয়সা খরচ করে ধুমধাম করে করতে না পারি তাহলে তো তার মনের শখ মেটে না। এখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে মুস্কি মুস্কি হাস। নবী বললেন, সাদ রে, ব্যাপার কি তুমি হাসতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করব, আনন্দে খুশিতে হাসি আসে। রাসূল বললেন, বিবাহ করবা ভালো কথা, মহরণার কি করবা? মহরণা কি করবা? মহরণা দেওয়া কি বলেন? মহরণা দেওয়া কি ফরজ? মহরণা দেওয়া কি ফরজ? আমরা অনেকেই জানি না মহরণা দেওয়া ফরজ। মহরণা দেওয়া ফরজ। কেউ যদি স্ত্রীর মহরণা না দেয় কিয়ামতের ময়দানে জানাকারের কাতারে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদ রে, মহরণার কি করবা?
সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর হাবিব, আপনি তো আমার আগেও জানেন পিছনেও জানেন, মোহরনা দেওয়ার মতো আমার কিছু নাই। আল্লাহর নবী বলেন, সাদ রে, আমি বলি তুমি চলে যাও ওসমানের কাছে, চলে যাও আলীর কাছে, ওমরের কাছে, আবু বকরের কাছে। বলে আল্লাহর নবী বলেছে আমি বিবাহ করব, তোমরা আমাকে কিছু কিছু করে টাকা দেওয়ার জন্য। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আলীর কাছে। আলীর ঘরের চুলায় আগুন জ্বলে না, আবার আলী নাকি তাকে টাকা দেবে। যাওয়ার পরে যখন বললেন, বলে আল্লাহর নবী বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাদ রে, বেশি কিছু দিতে পারলাম না, না ওই 5 দিরহাম আমি তোমাকে দিলাম। চলে গেলেন ওসমানের কাছে, ওসমানও দিলেন, আবু বকর দিলেন, আলীও দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন। এই দেওয়ার পরে এই টাকা নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবী বলেন, সাদ রে, এই টাকাগুলো নিয়ে যাও, তুমি বিয়ের জন্য কেনাকাটা করে নিয়ে আসো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্কেটে চলে গেলেন, বিবাহের কেনাকাটা করার জন্য ঘোষণা এলো, ও মদিনার মানুষ, মুসলমান, তোমাদের নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এই মুহূর্তে আমি নবীর কাছ থেকে এসেছি, আমার নবী শহীদ। আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের মার্কেট আর করলেন না, বিবাহের সরঞ্জাম না কিনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই শুনেছেন নবী শহীদ হয়ে গেছে, তখনই তিনি বিবাহের জন্য যেই টাকা আল্লাহর নবী দিয়েছেন, ওই টাকাগুলা দিয়ে ঘোড়া একটা তার বানিয়ে নিলেন। একটা ঘোড়া নিলেন, সাদা কিছু কাপড় নিলেন, ঘোড়াটাও নিলেন সাদা, আবার কাপড় নিলেন সাদা। এই সাদা কাপড় দিয়া সাদের পুরো শরীরটা পেঁচায় ফেললেন। সাদা ঘোড়ার মধ্যে উঠে কোলা তরবারি নিয়ে সাদ যুদ্ধের ময়দানে ছুটে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়া অনেকগুলো কাফের বেঈমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের রাকাতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ তাকায় থাকলেন, সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা তাকায় দেখো, এই সাদা ঘোড়া আর সাদা গায়ের কাপড় আল্লাহ মনে হয় আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ফেরেশতা পাঠায়েছে। কিছুক্ষণ পরে দেখে এই সাদা পোশাকওয়ালা মানুষটা জমিনে লাশ হয়ে পড়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা দেখো লাশটাকে পড়ে আছে। সাহাবীরা গিয়ে যখন মুখের কাপড় সরালেন, দেখলেন আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। জীবন দিয়ে দিলেন নবীর জন্য। নবীর মুহাব্বত কলিজায় ভরপুর, কলিজায় ভরপুর নবীর মুহাব্বত। আর আমার এই দেশে কত নাস্তিক, কত মুরতাদ আমার নবীকে গালি দেয়। ও শুনুনের মুসলমান, তোমার কি কলিজায় মানে? কলিজায় বুঝি ধরে তোমার নবীকে গালি দেয়, তোমার নবীকে মন্দ বলে। মা হারা নবী, বাবা হারা নবী, মা নাই বাবা নাই, নাস্তিকের বাচ্চারা তোমার নবীকে গালি দেয়। ও ষোলনের মুসলমান, জানতে চায় কেউ যদি এই পরিসংগের মধ্যে আমার নবীকে গালি দেয়, রাজপথে নামার জন্য ষোলনের মুসলমান প্রস্তুত আছে না নাই? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নবীর মুহাব্বতে অসংখ্য সাহাবায়ে কেরাম জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ হয়ে শুয়ে আছে। রাসূল আমার বললেন, সাদের ব্যাপারে কি ব্যাপার? যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেলা। তোমার না সাদ আজকে বিবাহের কথা রে সাদ, আমিনা টাকা দিয়া বিবাহের সরঞ্জাম কেনার জন্য, বিবাহের মার্কেট করার জন্য তোমাকে মার্কেটে পাঠালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন। ও শুনুনের মুসলমান, কত সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়েছে। কারণ আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। পেটে থাকতেই নবী বাবা হারাইছেন, দুনিয়ায় আসার পরে মা হারাইছেন। উম্মতের জন্য নবী কাঁদে, শুধু উম্মতের চিন্তা, উম্মতের চিন্তা। কিয়ামতের ময়দানে সব নবীগণ বলবে রব্বি হাবিলি, সব নবীগণ বলবে ইয়া নাফসি, কিন্তু আমার তোমার নবী বলবে রব্বি হাবিলি উম্মতি। শুনুন মুসলমান, সেই নবীকে গালি দেয়। কেমন ঈমানওয়ালা তুমি? বাড়িতে বসে থাকো, দোকানপাটে বসে বলো নবীকে মহাব্বত করে,
কিন্তু রাসূলের মুহাব্বত তোমার এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ দুরূদ শরীফের ভিতরে। কথা বলেন ঠিক কি না? দুরূদ শরীফের ভিতরে রাসূলের মুহাব্বত সীমাবদ্ধ। কিন্তু আজ এই বাংলার জমিনে কত নাস্তিক, কত মুরতাদ আমার নবীকে গালি দিয়েছে। এদেশের লক্ষ জনতা যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, অসংখ্য মানুষ আমার নবীরকে গালি দেওয়ার কারণে এই ময়দানে জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভারত উগ্রবাদী আমার নবীর শানে তারা কটূক্তি করে, আমার নবীর শানে তারা কটূক্তি করে। এই পর্যন্ত ভারত বলেছে এই বাংলাদেশ থেকে বাংলাদেশ মানচিত্র থেকে বিদায় করতে আমাদের একদিনের সময় লাগবে না। ভালো করে শুনেন, 1975 সালে এই বাংলাদেশের মানুষ কোনো কামান দিয়ে নয়, বন্দুক দিয়ে নয়, লাঠি নিয়ে মাঠে নেমে গেছেন। পাকিস্তান থেকে আমার বাংলাদেশ বিজয় ছিনিয়ে এনেছেন। সুতরাং আবার যদি হিন্দুদের যাতে আমাদের যুদ্ধ করা লাগে, গাজওয়াতুল হিন্দ যদি শুরু হয়ে যায়, এই বাংলার মুসলমান হাতে লাঠি আর বৈঠা নিয়ে নেমে যাবে, বিজয় মুসলমানদের আসবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, গাজওয়াতুল হিন্দ, হিন্দুদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ সংঘর্ষ হবে। সেই যুদ্ধে জয়ী হবে কারা? মুসলমান। সুতরাং প্রস্তুতি নিতে হবে আমাদের। কখন সেই ডাক এসে যায়, প্রস্তুত হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো। সকলে একটু জিকির করি, লা ইলাহা لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী দুনিয়াতে এসেছেন পুরো জাতির জন্য রহমত হিসেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী তোমাকে জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর জন্য শুধু সাদ নয়, অসংখ্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। বদরের যুদ্ধের ময়দান থেকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানরা যখন ধরলেন, ধরার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানরা মেরে ফেলবেন এলান করে দিলেন। সব জায়গায় এলান করে দিলেন যে মুসলমানদের একজন সৈন্যকে ধরা হলো, এই মুসলমানদের সৈন্যকে কতল করা হবে সকলকে আসার জন্য। এখন সবাই যখন আসলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল বেঁধে রাখছেন। কাফের বেঈমানরা মুশরিকরা বলল, খুবাইব তোমাকে ছেড়ে দেওয়া হবে, এখান থেকে তোমাকে আজাদ করে দেওয়া হবে, পায়ের শিকল হাতের শিকল খুলে দেওয়া হবে, তবে তোমার জবান থেকে একটা কথা শুনতে চাই। বলে কি কথা? বলে তুমি যদি বলো এই জায়গায় তোমার বদলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঁধে রাখা হবে, তাহলে তোমাকে এখান থেকে আজাদ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মক্কার কাফেরেরা ভালো করে শুনে নাও, আমি খুবাইবের বাঁধন খুলে দেওয়া হবে, পায়ের শিকল খুলে দেওয়া হবে, খুবাইবকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে, বিনিময় আমার রাসূলকে তোমরা বেঁধে রাখবা তো দূরের কথা, আমি খুবাইবের শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমি খুবাইব বরদাস্ত করব না। সুবহান। আমার নবীকে এখানে তোমরা বেঁধে রাখবা, আমার হাতের বাঁধন পায়ের বাঁধন খুলে ছেড়ে দেবা, আর আমার নবীকে তোমরা বেঁধে রাখবা, আমি খুবাইব আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে সেটা বরদাস্ত করব না। আমার নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য কাফেররা অনেক ষড়যন্ত্র করেছেন, অনেক ষড়যন্ত্র করেছেন। আমার নবী উহুদের জমিনে দান দান মুবারক শহীদ হয়ে গেছে, জবান দিয়ে শুধু রক্ত শুধু রক্ত শুধু রক্ত বাহির হয়। শুধু তাই নয়, আবু জাহেল দারুন নাদওয়াতে জরুরি মিটিং ডেকে বলেছেন, ও কাফেররা শোনো, লিডাররা শোনো, তোমরা যদি কেউ মুহাম্মদের কল্যাণ নিয়ে আসতে পারো তাহলে তোমাদেরকে 100 লালুট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বললেন না? 100 লালুট পুরস্কার দেওয়া হবে।
বিনিময়ে মুহাম্মদের কল্লা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন, বলে আমি আছি, আমি মুহাম্মদের কল্লা নিয়ে আসবো। নাউজুবিল্লাহ বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে ঘোড়ায় করে চলে যাচ্ছেন মুহাম্মদের কল্লা নিয়ে আসার জন্য। প্রতিমধ্যে আল্লাহর এক বান্দাটাকে বলেন, ওমর কোথায় যাও, কোথায় যাও? বলে মুহাম্মদের কল্লা আনার জন্য যায়। বলে তুমি যে মুহাম্মদের কল্লা আনার জন্য যাও, তোমার বোন আর তোমার ভগ্নিপতি সেই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিয়েছে। তুমি যে মুহাম্মদের কল্লা আনতে যাও, আগে তোমার ঘর ঠিক করো না। তোমার বোন তোমার ভগ্নিপতি সেই মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। ওমর চোখ লাল করে বললেন, বলে ব্যাপার কি? বলে হ্যাঁ, এটাই সত্য, তোমার বোন আর তোমার ভগ্নিপতি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছেন এবার বোনের বাড়িতে। বোনের বাড়িতে যাওয়ার পরে দরজায় যখন কারাঘাত করলেন, বোন আর বুঝতে বাকি নেই যে ভাই চলে এসে। ভগ্নিপতি দরজার চিপায় কোথাও লুকালেন। বোন দরজা খুললেন, খুলেই দেখেন ভাই খোলা তরবারি, তরবারির উল্টো পিঠ দিয়ে বোনকে আঘাত করতে লাগলেন। বোন বললেন, ভাই এখানে আমার মা নাই, বাবা নাই, তুমি আমাকে মারতেছ। রক্তাক্ত করে ফেলেছে বোনকে। বোন কান্না করে, ভাই আমার মা এখানে নাই, বাবা এখানে নাই, তুমি এসে আমাকে মারতেছ। ভগ্নিপতি বাইর হলেন, ভগ্নিপতিকেও খোলা তরবারি দিয়ে আঘাত করা শুরু করলেন। বোনের চোখের পানি দেখে ওমরের একটু মায়া লাগলো। ওমরের একটু মায়া লাগলো। ওমর বললেন, বোন দরজা বন্ধ করে গুনগুনায়া তোমরা যেন কি পড়তেছ, আমি দরজারও প্রান্ত থেকে শুনেছি, আমি দরজারও প্রান্ত থেকে শুনেছি। ওমর কিন্তু তখন মুসলমান হয় নাই, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন ওমর। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন। আল্লাহর নবী বললেন, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি ভালোবাসি, তবে আমার জীবনের চেয়েও বেশি নয়। আল্লাহর নবী বললেন, ওমর এখনো তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই, পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ পরিপূর্ণ ইমানদার আর মুমিন হতে হলে কি করা লাগবে? আল্লাহর নবী বললেন, ওমর পরিপূর্ণ ইমানদার আর মুমিন হতে হলে তুমি তোমার জীবনের চেয়ে আমি নবীকে মহব্বত করা লাগবে। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বন্ধ করেন, জমিনের দিকে তাকালেন, আবার চোখ খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তে থেকে আমি ওমর আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই মুহূর্তে থেকে, এখন থেকে আমি ওমর আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। শুধু তাই নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী গো আপনি যখন হিজরত করবেন আমি আবু বকরকে আপনি সঙ্গী বানায়। আল্লাহর নবী বললেন, আবু বকর আল্লাহর পক্ষ থেকে যখন ওহী আসবে আমি তোমাকে জানায় দেব, তুমি যেহেতু আমার সঙ্গে হিজরতের সঙ্গী হবে আমি তোমাকে জানায় দেব। নবী বললেন, আবু বকর আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, তোমাকে নিয়ে আমি হিজরত করব। কবে হিজরত করবে সেটা আবু বকরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান নাই। আল্লাহর নবী শুধু এটুকু বলছেন, আবু বকর আমি তোমাকে নিয়ে হিজরত করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে সব সময় সারা রাত দরজার মধ্যে পিঠ লাগায় দাঁড়ায় থাকতেন। ও শুনুনের মুসলমান, কেমন মুহাব্বত আর কেমন ভালোবাসা থাকলে দরজার মধ্যে সারা রাত পিঠ লাগায় দাঁড়ায় থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে শুধু দরজায় ধরলেন আবু বকর। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আমি হাজির। নবী বললেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি ঘুমায় যাই আপনি নবী আসবেন আর আপনি আমাকে জাগাবেন, আপনি নবী মনে কষ্ট পাবেন, এই জন্য আমি আবু বকর সারা রাত ঘুমাই নাই, দরজার সঙ্গে পিঠ লাগায় দাঁড়ায় আছি। কখন আমার নবী আসবে আর আমাকে ডাকবে, আমি যদি দরজা খুলতে দেরি করি আমার নবীর মনে কষ্ট আসবে, এই জন্য আমি আবু বকর
দরজার মধ্যে পিঠ লাগায়া দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ। দরজার মধ্যে পিঠ লাগায়া দাঁড়ায় আছে আবু বকর। নবীর এক একটা সাহাবী নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন, জান্নাতের সার্টিফিকেট এমনি এমনি পায় নাই। আপনারা 16 জনের মুসলমান, এখন আমাকে বলেন কয়জন আপনারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন? পেয়েছেন? 16 জনের মানুষ কেউ কি একজন আছে জান্নাতের সার্টিফিকেট পাইছে? জান্নাতের সার্টিফিকেট যদি পাইতো তার সঙ্গে চলা যেত। আরে আমি জান্নাতে, তোরা সব জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের সার্টিফিকেট পাওয়ার বড় রাত ভর এত কান্না, এত কান্না, চোখের পানির সাগর হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পরে নবী জানায় দিলেন, ওমর জিবরাইল এসেছেন, আল্লাহই পাঠাইছে, আল্লাহ তোমাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। সে ওমর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সার্টিফিকেট পাওয়ার পর রমজানের দিন, ঈদের দিন ঘরের দরজা জানালা লাগাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে কান্না করেন। ঈদের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঈদের মাঠে যাচ্ছেন, নামাজ আদায় করবেন। চিন্তা করলেন সবাই ঈদের মাঠে যাচ্ছে জামাত পড়ার জন্য। 1 মাস রোজা রাখলেন জামাত পড়ার জন্য, ঈদের নামাজ আদায় করার জন্য মাঠে ছুটে যাচ্ছেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ। ঘটনা কি? ঘরের দরজার সামনে যখন গেলেন, হোপায়া হোপায়া ওমরের কান্নার আওয়াজ শোনা যায়। আবু হুরায়রা বললেন, ওমর আপনি কি বাসায় আছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ পরে দরজা খুললেন। আবু হুরায়রা বললেন, ও ওমর, সব মানুষ খোলা ময়দানে চলে গেল, 1 মাস তারা রোজা রেখেছেন নামাজ আদায় করার জন্য, আর আপনি ওমর ঘরের ভিতরে দরজা জানালা লাগায়া কান্না করেন। কেন কান্না করেন জানতে চায়। ওমর বললেন, আবু হুরায়রা শুনে নেন, এ রমজান 1 মাস চলে গেল, রোজা রাখলাম, কোরআন তেলাওয়াত করলাম, নফল নামাজ পড়লাম, রাতের বেলা তাহাজ্জুদ পড়লাম, তাহাজ্জুদও সারি নাই। তারপরও আমার ভয় হয় আমার এই সমস্ত আমলগুলো আল্লাহর দরবারে কবুল হলো কিনা, এই চিন্তায় আমি ওমর ঘরের দরজা জানালা লাগাইয়া কান্না করি। এই জন্য আমি ওমর কান্না করি। আর আমরা 2-1 ওয়াক্ত 5 ওয়াক্তর মধ্যে 2-3 ওয়াক্ত নামাজ পড়তে বললে আমার মতো নামাজি সমাজে আর কে আছে? কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ো না বেড়া, সপ্তাহে 1 দিন শুক্রবারে যা, ওই দিন যাচ্ছে মানে বুঝাচ্ছে আমি আজকে নামাজে আসছি, বুঝাচ্ছে বাড়িওয়ালাদেরকে, বোঝাচ্ছে নামাজে যাচ্ছে আজকে শুক্রবার। মানুষকে জানান দেয় সমাজের মানুষকে, আমিও নামাজ পড়ি, আমিও নামাজ পড়ি। কিন্তু আমাদের এই সমাজে অনেক মানুষ দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্যায় অপরাধ তাদের ভিতরে আছে না নাই? সামনের কাতারে দাঁড়ায় নামাজ আদায় করে, ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়, তারপরও সে অন্যায়ের সাথে জড়িত, অপরাধের সাথে জড়িত, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সব রকমের খারাপ কাজ, অশ্লীলতা, বেহায়াপনা থেকে দূরে রাখে। এখন 16 জনের মানুষের প্রশ্ন হতে পারে, হুজুর মানুষকে যদি নামাজ অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে দূরে রাখে, তাহলে এমন অনেক মানুষ আমরা দেখতে পাই 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদও খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার ঘুষও খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে অন্যের লাইন কেড়ে নিজের জায়গা ভরে করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে ভাইয়ের হক আদায় করে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে বাবা মেয়ের হক দেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবা সন্তানের সাথে ইনসাফ করে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনাদের এলাকায় নাই, এই জন্য আপনারা বলতেছেন না আর কি। এই এলাকায় নাই, আপনাদের এই সাইডে আছে। আমি তো মনে করছি আর আপনাদের এই সাইডে নাই। এখন নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, এখন বলে
একজন বলতেছে, দাদা কয়দিন পরে মরে যাবেন, পা তো দুটাই কবরের দিকে চলে গেছে, এখন এই বয়সে আপনি সুদের সাথে জড়িত। আরে বাবা, এটা আমার টাকা না, আমার মেয়ের টাকা, আছে না নাই? আর এটা আমার টাকা না, আমার মেয়ের টাকা। মেয়ে একটু অসহায় তো, অভাব অনটনে চলতেছে, এই কারণে একটু লাড়া সারা দিয়া ওই মেয়ের একটু বাড়ায়া দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আহা, আল্লাহ বললেন হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আর সুদের সর্বোচ্চ একবারে যেটা ছোট গুনাহ, সেটা হলো মায়ের সাথে সন্তানের জানা। নাউজুবিল্লাহ বললেন না? আচ্ছা, এখন একটা দৃষ্টান্ত আপনাদেরকে আমি দেই। আমি একটা বস্তা ভর্তি এখন হুজুরের সামনে টাকা রাখলাম। এখন আমি বললাম, কে আছেন এখানে, আপনি আপনার মায়ের সাথে জেনা করবেন, এই এক বস্তা টাকা আপনাকে দেব। এখানে কেউ আছেন? নাউজুবিল্লাহ বললেন না? এখানে কাউকে পাওয়া যাবে না। অথচ রাসূল বলেছেন, কেউ যদি সুদ খায়, সুদ নেয়, এখন তো সুদ খায় আপনি বলছি, আপনারা সবাই আছে বলতেছেন। সুদ যারা নেয় তাদের কোন হালত? আমি কি আপনাকে বলছি যে আমার কাছ থেকে আসেন, সুদ নিয়ে যান, টাকা সুদে নিয়ে যান? কারণ টাকা হাওলাত দিতে গেলে, ওর যে হাসানা দিতে গেলে, ওই যে মনে করেন আমি হুজুরকে কিছু টাকা দিলাম, ধার দিলাম, এখন হুজুরের পিছে এই টাকার জন্য ঘুরতে আমার স্যান্ডেলের তলা খালি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে একজন দোকানদার খুব কষ্ট করে বলতেছে, বলে হুজুর আমার দোকান থেকে বাকি খায় 500-1000 টাকা বাকি খাইয়া যখন আর দিতে পারে না, এখন আমার দোকানের সামনে দিয়েও আর হাঁটে না। কারণ দেখলে টাকা খুঁজে আর টাকা দেওয়া লাগবে, আর যখন টাকা দেওয়ার কথা বলে তখন বলে আমার কিস্তি আছে, আমার এই সমস্যা, আমার ওর সমস্যা। তুমি যখন দিতেই পারবা না, আবার তার দোকানে গিয়ে বাকি খাওয়ার দরকারটা কি রে ভাই? কথা বলেন ঠিক কিনা? খারাপ বললাম নাকি? এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন ভাবে আদায় করবা, এই নামাজ যেন তোমাকে অশ্লীলতা, বেহায়াপনার দিকে না। আমি নামাজ পড়বো আবার অন্যায় অপরাধ করব, মনে করতে হবে এই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হচ্ছে। আমার নামাজ যখন আল্লাহর দরবারে কবুল হবে, এটা আমার অন্তরেই বলে দেবে, অন্তরে একটা প্রশান্তি আসবে। আমি যখন ফজরের নামাজ আদায় করব, দেখবেন অন্তর কলবের ভিতরে চাইবে, কখন যে মসজিদে জোহরের আজান দেয়, তখন জোহরের নামাজ পড়বো। জোহরের নামাজ আদায় করবে, তাসবিহ তাহলিল করার পরে আবার অন্তরের মধ্যে একটা মসজিদের প্রতি একটা আকৃষ্ট থাকে। কখন আসরের আজান দেয় মসজিদে, তখন আসরের নামাজ পড়তে যাবে। আসরের নামাজের পরে মাগরিবের জন্য একটা টান থাকবে, কখন মাগরিবের আজান দিবে। মাগরিব নামাজ পড়ার পরে এশারের একটা টান থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে মানুষের কাছ থেকে হিসাব সর্বপ্রথম কিসের নেবেন বলেন? সবাই বলেন, কিসের হিসাব নেবেন? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে নামাজের হিসাব নেবেন। রাসূল বলেন, ফাইন সালাহাত সালাহাত, নামাজের হিসাবটা যদি ঠিক হয়ে যায়, বাকি সব আমলগুলো ঠিক হবে। ওয়া ইয ফাসাদাত ফাসাদাল কুল্লু, নামাজের হিসাবটা যদি ঠিক না হয়, কোনো আমল তোমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ পড়লা না, আজকে মাহফিলে এসেছো সওয়াবের আশায়। মাহফিল দিয়ানি তুমি কবর আযাব থেকে মাপ পাও, কিয়ামত থেকে তুমি মাপ পাও, এই চিন্তা করলে হবে না রে ভাই। আল্লাহ তাআলা বলেছেন, আগে নামাজ, তারপরে যত আমল সেগুলো আল্লাহ কবুল করে নেবেন। নামাজ না পড়ে যদি একটা মসজিদ নির্মাণ করে দাও এই আশায়, এটা মসজিদ বানায় দিলাম, আমি মরে গেলেও এখানে মানুষ নামাজ পড়বে, আর এর সওয়াব আমার কবরে যাবে, আমি নামাজ পড়লাম না, হবে? হবে? এটা এতিমখানা বানায় দিলাম, হেফজখানা বানায় দিলাম, মাদ্রাসা বানায় দিলাম, এলাকার আশেপাশের এলাকার এতিম ছাত্ররা এখানে এসে কোরআন পড়বে, সারাদিন কোরআন পড়বে। আমি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরও এই মাদ্রাসা থেকে সওয়াব আমার কবরে যাবে। আপনি নামাজ পড়লেন না, সওয়াব হবে? বলেন, সওয়াব হবে? এলাকার মধ্যে পথের মধ্যে একটা টিউবওয়েল বসায় দিলেন, যাতায়াতের সময় মানুষ পানি খেয়ে নিল, পানির তৃষ্ণা নিবারণ করলো, আর আপনি মনে মনে করলেন যে আমি তো চলে যাব দুনিয়ার থেকে, মানুষ এই কল থেকে টিউবওয়েল থেকে পানি খাবে, আপনি নামাজ পড়লেন না, হবে? সওয়াব হবে? বলেন, সওয়াব হবে? আগে আপনাকে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আপনাকে জামাতের সাথে আদায় করতে হবে।
যখন মসজিদের মিনারায় আজান দেয় তখনই মসজিদে এসে জামাতে হাজির হতে হবে। মুয়াজ্জিন যখন মিনারায় আজান দেয় হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন আজান দেয় নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো, এই যে আপনাকে আহ্বান করলো, আপনি যে সাড়া দিলেন না, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দারে দৈনিক 5 বার 16 নং মধ্যে পড়া জামে মসজিদ থেকে আহ্বান শোনাইছে, আজান তোমার কানে গেছে, কিন্তু তুমি আল্লাহর বান্দা মসজিদের পাশে গেলা না, মসজিদে গেলা না, দোকানে বসে বসে আড্ডা দিস, কামাখা বসে আছিলা, নামাজ আদায় করো নাই, আজকে তোমার জন্য জান্নাত নয়, তোমার জন্য হলো জাহান্নাম। ঠিক কি না? একজন তাবিঈ ইবনে খাফিফ রাহিমাহুল্লাহু আলাইহি মাজার ব্যথায় উঠতে পারেন না, চলতে পারেন না, হাঁটতে পারেন না, যখন আজান শুনেন মসজিদের মিনারায় থেকে আজান হয়, ঘরে আর বসে থাকতে পারেন না, পরিবার পরিজনদেরকে বলেন আমাকে তোমরা মসজিদে একটু নিয়ে দিয়ে আসো। বললেন আপনার যে অবস্থা, যে হালাত, আপনার মাজার যে অবস্থা, আপনি এক একদিন মোশারা হয়ে যান মাথার যন্ত্রণায়, আপনি এখন আজান দিয়েছে মসজিদে যাবেন, বলেন বলে তোমরা কি শোনো নাই মুয়াজ্জিন আজান দিয়েছে, তোমরা কি শোনো নাই মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলেছে, তোমরা কি শোনো নাই মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলেছে, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, সুতরাং তোমরা আমাকে মসজিদে নিয়ে যাও। তার অনুরোধ আর ফিরাতে পারলেন না, পরিবারের লোকজন তাকে দুইজনে দুই কাঁধে ধরে মসজিদে নিয়ে গেলেন। আল্লাহর বান্দা মাগরিবের সময় 1 রাকাত নামাজ ইমামের পিছনে আদায় করলেন। 1 রাকাত আদায় করার পরে 2 নম্বর রাকাত যখন সিজদায় গেলেন, সিজদা থেকে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আর আমরা আজান শুনি, আজান শোনার পরও মসজিদে আসি না। ইমাম সাহেব নামাজের ওয়াজ করে, বলে হুজুর প্রত্যেক সপ্তাহ নামাজের ওয়াজ করা লাগেনি, অন্য কোনো ওয়াজ নাই নাকি? আছে না নাই? অন্য কোনো ওয়াজ নাই নাকি? অথচ আমাদের সব থেকে চাওয়া আল্লাহ মৃত্যু যখন দিবেন নামাজ অবস্থায় মৃত্যু দিয়ে, মৃত্যু যখন দিবেন সিজদা অবস্থায় মৃত্যু দিয়ে। কারণ একজন বেনামাজি সে সারা মাস যদি নামাজ না পড়ে, কোনো একদিন 1 রাকাত নামাজ মসজিদে গিয়ে সিজদায় পড়ে মৃত্যুবরণ করলো। আমরা দোকানপাটে গবেষণা করে নেই তার কিসমত কত ভালো, মসজিদে গিয়ে সিজদারত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ঠিক কিনা? এটা আমরা গবেষণা করি। একজন মানুষ যখন সারা সপ্তাহ নামাজ নাই, মাস নামাজ নাই, কিন্তু মনে করেন আসরের নামাজে মসজিদে আসলো, এখন 1 রাকাত নামাজ আদায় করলো, 2 রাকাত সিজদায় পড়ে সে সেখানেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এখন আমরাই তো গবেষণা করি, আহা লোকটা কত ভালো ছিল, কত ভালো ছিল, সিজদা অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ওই একজন আল্লাহর বান্দা তরকারি বিক্রি করতেন, তরকারি বিক্রি করতেন, কাদের মধ্যে সব সময় একটা গামছা থাকতো, যেখানে নামাজের সময় হতো সেখানেই তিনি নামাজ আদায় করতেন, যেখানে নামাজের সময় হতো সেখানে নামাজ আদায় করতেন। আগেকার সময় আমরা দেখতাম মাঠে ময়দানে যখন কৃষকরা কাজ করতে যায়, ওই গামছা বিছায়া সেখানে নামাজ আদায় করে নিত। কথা বলেন ঠিক কিনা? এই গুণটা এখন আর দেখা যায় না, এই গুণটা এখন আর দেখা যায় না। ওই আল্লাহর বান্দা তরকারি বিক্রি করতেন, কাদের মধ্যে একটা গামছা থাকতো, ওই আজান যখন হতেন, নামাজের সময় যখন হতেন, তখন এই গামছা বিছাইয়া নামাজ আদায় করে নিতেন। একদিন আজরাইল এসে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর বান্দা তোমার যাওয়ার সময় হয়ে গেছে, আর দেরি করা যাবে না। মানুষের যখন যাওয়ার সময় হয়ে যায় তখন দেরি করা যায় নাকি? কথা বলেন, দেরি করা যায়? আপনাদের কথার আওয়াজে বোঝা, আজরাইল আসলে আপনারা বলতে পারবেন যে কিছু সময়ের জন্য ছাড় দেন, আমি আমার আত্মীয়জন সবাইকে একটু বলে আসি, যেহেতু আমি মরে যাচ্ছি। সুযোগ আছে নাকি? সুযোগ নাই। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যুর সুনির্দিষ্ট সময় যখন চলে আসবে, 1 সেকেন্ডও মানুষকে বিলম্ব করতে দেওয়া হবে না। ঠিক কিনা? এই করোনাকালীন সময়, করোনাকালীন সময় যমুনা গ্রুপের চেয়ারম্যান করোনায় যখন আক্রান্ত হয়েছেন, আইসিইউর ভিতরে অক্সিজেন দিয়ে রেখেছেন। অক্সিজেনের অভাবে অনেক করোনা রোগী সেদিন মারা গেছে, অক্সিজেন দিতে পারতেছেন না। যমুনা গ্রুপের চেয়ারম্যান ডাক্তারকে বলল, ডাক্তার যত টাকা লাগুক
আমি আপনাকে দেব, আমি ব্যাংক চেক সিগনেচার করে দেব, আপনি শুধু অঙ্ক বসায়া ব্যাংক থেকে তুলে নেবেন। বিনিময়ে আপনি আমাকে বাঁচায় তোলেন, বিনিময়ে আপনি আমাকে বাঁচায় তোলেন। তারপরও সে থাকতে পারলো, দুনিয়ায় থাকতে পারলো না। অর্থাৎ সময় যার যখন চলে আসবে, এক সেকেন্ডও দুনিয়ায় থাকতে পারবে। ওই তরকারি ব্যবসায়ীকে বললেন, আপনার যাওয়ার সময় হয়ে গেছে, আপনার যাওয়ার সময় হয়ে গেছে। বলে, আজরাইল ভাই, এই দেখছেন আমার কাঁধের উপরে একটা গামছা, সব সময় এই গামছাটা আমার কাঁধের উপরে রাখি। যখন আজান হয়, যেখানে নামাজের সময় হয়, ওখানে আমি নামাজটা আদায় করে নিই। বাচ্চাগুলো এখানে কথা বলতেছে, ডিস্টার্ব হচ্ছে। যখনই আজান হয় তখনই আমি নামাজ আদায় করি। আপনি যেহেতু চলেই এসেছেন আমার রূহটা কবজ করার জন্য, সুতরাং আমাকে 2 রাকাত নামাজ আদায় করার সময় দেন। আমার গামছাটা ভিজে 2 রাকাত নামাজ আদায় করি। আমি যখন সেজদায় থাকবো তখন আপনি আমার রূহটা বাইর করে নিয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম বলেন, ভাই, আমি আপনার রূহ কবজ করার জন্য আসলে আসি নাই, আপনি আপনার রিয়াকশনটা দেখলাম, আপনার রূহ কবজ করার জন্য বললে আপনি কি বলেন? কারণ এই 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আপনার প্রশংসা করেছেন। জমিনে যখনই আজান হয় তখনই আপনি নামাজ আদায় করে নেন। সুবহানাল্লাহ। 7 আসমানের উপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আপনার প্রশংসা করেছেন। কারণ মানুষ যখন আল্লাহ বানাবেন তখন এই ফেরেশতাগুলো বাধা দিয়েছিল, আল্লাহ এই মানুষগুলো বানানোর কোনো প্রয়োজন নাই। কারণ এই মানুষগুলো দুনিয়ায় যাওয়ার পরে মারামারি, হানাহানি, কাটাকাটি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মারামারি, হানাহানি, ক্ষমতা পাওয়ার জন্য, চেয়ার পাওয়ার জন্য কত মানুষের লাশ পালায় দেবে শুধু চেয়ারের জন্য। এই মানুষগুলো মারামারি, হানাহানি করবে, মানুষগুলো বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি, যেটা বুঝি সেটা তোমরা জানো। এখন আল্লাহ মানুষকে বানালেন, আল্লাহ মানুষকে বানালেন, মানুষের কত দাম আর সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ বাড়ায়া দিলেন। মানুষকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, উসজুদ, সিজদা করো। কাকে? মানুষকে। সিজদা করো, উসজুদ। তখন ফেরেশতা মানুষকে সিজদা করলেন। এখন শয়তান, যে সবচেয়ে বেশি ইবাদত করে নেওয়ালা, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, আমি আদমকে বানালাম, তুমি আদমকে সিজদা করো, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা উপমা তুলে ধরলেন, ও আল্লাহ, আপনি আদমকে মাটি দিয়ে বানালেন, আমাকে আগুন দিয়ে তৈরি করলেন। আগুন নিচের থেকে জ্বাললে উপরে যায়, আর আদমের মাটি যত উপর থেকে নিচে নিক্ষেপ করবে এটা শুধু নিচে পড়তে থাকে। আপনি আমাকে আগুন দিয়ে বানালেন, আদমকে মাটি দিয়ে বানালেন, আমি আদমকে সিজদা করতে পারবো না। শয়তান সেদিন অহংকার করলেন। আল্লাহ বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যা, তোকে আমি কাফেরদের দলের অন্তর্ভুক্ত করে দিলাম। তুই যদি আমার আদমকে সিজদা করবি না, আমার আদমকে যে তুই সিজদাই করলি না, যা, তোকে আমি কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম। জান্নাত থেকে যখন বাহির করে দিলে শয়তানকে, জান্নাত থেকে যখন বাহির করে দিয়ে কাফেরদের দলের অন্তর্ভুক্ত করে দিলেন, সে শয়তান সত্য একটা শপথ সেদিন করেছিলেন, সত্য একটা শপথ করেছেন। শয়তান বলল, রব্বুল আলামিন, এই আদমের কারণে, এই মানুষগুলোর কারণে আপনি আমাকে জান্নাত থেকে বাহির করে দিলেন, আমিও আপনার দেওয়া সরল পথে বসে থাকবো, আমিও দেখবো আপনার বান্দারা কিভাবে জান্নাতে যায়। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলল, রব্বুল আলামিন, আপনার দেওয়া সরল পথে আমি বসে থাকবো, আপনার বান্দাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ওয়াসওয়াসা দেওয়ার জন্য আমিও চাইবো, আমিও দেখবো আপনার বান্দারা কিভাবে জান্নাতে যায়। শয়তান এবার বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারহুম শাকিরিন। শয়তান বলল, রব্বুল আলামিন, আপনার এই বান্দাদেরকে তাদের সামনের দিক থেকে ধোঁকা দেব,
পিছন দিক থেকে ধোঁকা দেব, ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে ধোঁকা দেব। অসংখ্য আপনার বান্দাদেরকে আপনি সঠিক পথে পাবেন না। আল্লাহ বলেন, শয়তান রে, যত ধোঁকা তুই আমার বান্দাদেরকে দেস, যত ধোঁকা আমার গোলামদেরকে দেস, আমার গোলামরা শেষ পর্যন্ত এসে যদি আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে আমি আল্লাহর কাছে মাফ চাই, শুনে নে, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দেব। সুবহান, আমি আমার বান্দাকে মাফ করে দেব। সে আল্লাহর বান্দার যখন রিঅ্যাকশনটা দেখলেন, মৃত্যুর কথা বলার কারণে সে বলল, আজরাইল একটু সময় দেয়, আমি 2 রাকাত নামাজ আদায় করে নেই, আমি যখন সিজদায় থাকবো তুমি আমার রূহটা কবজ করে নিয়ে যাও। আজরাইল বলল, ভাই আপনার রূহ কবজ করার জন্য আসি নাই, এসেছে 7 আসমানের উপর আল্লাহ আপনার প্রশংসা করেছে, আপনার রিঅ্যাকশনটা কেমন হয় সেটা দেখার জন্য আমি আজরাইল আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ। আজ আমাদের কত বাহানা, কত বাহানা। মসজিদের ইমাম সাহেব বলেন, ভাই নামাজ পড়ার জন্য মসজিদে আসেন। বলে, হুজুর কোমরের ব্যথা, ডাক্তাররা বলছে বাসায় চেয়ারে বসে নামাজ পড়তে। আচ্ছা, ওলামায়ে কেরাম এখানে এসেছেন, চেয়ারে বসে নামাজ পড়ার কথা হাদিসে কোথাও আছে? কোথাও নাই। রাসূল বলেছে, তুমি যদি অসুস্থ হও, দাঁড়ায় যদি নামাজ পড়তে না পারো, তাহলে বসে পড়ো। বসে কি চেয়ারে বসে? কথা বলেন, চেয়ারে বসে? চেয়ারে বসেন। চেয়ার আপনি কেমনি বসবেন? আল্লাহর সামনে আপনি চেয়ারের মধ্যে বসে আছেন, আপনার কি একটু ভয় হয় না অন্তরের ভিতরে? রাসূল বলেন, তা'বুদুল্লাহা কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজ পড়ে এভাবে মনে করতে হবে আল্লাহ তোমাকে দেখছেন। এটা যদি মনে না হয় তাহলে আল্লাহর সামনে তুমি দাঁড়ায় আছো। আল্লাহর সামনে আপনি চেয়ারে বসেন কিভাবে? আপনাদের এদিকে আছে না নাই? আছে না নাই? জমিনে বসে পড়বেন। রাসূল বলেছেন, দাঁড়ায় যদি নামাজ পড়তে না পারো বসে পড়বে, বসে যদি না পড়তে পারে শুয়ে পড়বে, শুয়ে যদি না পড়তে পারে ইশারায় নামাজ পড়বে। আর আমরা একটু অসুস্থ, হুজুর কোমরটা লাড়তে পারতেছি না, ডাক্তার বলেছে বাসায় চেয়ারে বসে বসে নামাজ পড়তে। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। তাহলে আমরা নামাজ পড়বো কয়েকটা দৈনিক? 5 ওয়াক্ত। কয়েকটা? কে কে রাজি আছেন যে দৈনিক 5 ওয়াক্ত পড়বেন না? দেখি। ওমা, 5 ওয়াক্ত পড়বেন না? পড়বেন? তা আমি বললাম যে কে কে 5 ওয়াক্ত পড়বেন না, আপনারা যে অনেকে হাত তোলা দিলেন। 5 ওয়াক্ত পড়বেন না? 5 ওয়াক্ত পড়বেন, কারণ আল্লাহ তাআলা হিসাব তো নামাজের নেবেন। 5 ওয়াক্ত নামাজ যে জামাতের সাথে আদায় করবে, সে কখনো অন্যায় করতে পারে না, সে কখনো অপরাধ করতে পারে না, সে কখনো সুদের সাথে জড়িত হতে পারে না, ঘুষের সাথে জড়িত হতে পারে না, অন্যের হক মেরে খেতে পারে না, মানুষকে রাতের বেলায় ঘুম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং 5 ওয়াক্ত নামাজ মানুষকে আল্লাহওয়ালা বানায়, রাসূলওয়ালা বানায়, ঈমানওয়ালা বানায়, অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই অন্তরের ভয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সারা রমজান মাস রোজা রাখলাম, কোরআন পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, আমার ভয় হয় আল্লাহ কবুল করলেন কিনা। যদি আল্লাহ আমার এই রমজানের রোজা, কোরআন তেলাওয়াত, নফল ইবাদত, রাতের বেলায় তাহাজ্জুদ কবুল না করে, আমি ওমরকে আসামি বানায় আল্লাহ কাঠগড়ায় দাঁড় করায় দিবেন। এই জন্য রে আবু হুরায়রা, ঘরের দরজার জানালা বন্ধ করে আমি কান্না করি। আল্লাহু আকবার বলেন। আমাদের কোনো ভয় নাই, দুনিয়া নিয়ে টেনশন, দুনিয়া নিয়ে টেনশন। পরকালের কোনো ভয় আমাদের অন্তরের ভিতরে নাই, পরকালের কোনো চিন্তা আমাদের ভিতরে নাই, আমাদের অন্তরের ভিতরে নাই। জান্নাতি সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে কান্না করেন। কার ভয়ে? আল্লাহর ভয়ে। বিন্দু মাত্র, লেশ মাত্র আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নেই। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে রাতে রাত কান্না করে। ওই এক আল্লাহর বান্দা, নবীর উম্মত, সাহাবী, এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই তাহাজ্জুদ পড়ে নাই। 50টা বছর তাহাজ্জুদ পড়ে যাচ্ছেন, রাতের বেলা তাহাজ্জুদ পড়েন, এক রাত শুধু তাহাজ্জুদ পড়তে পারলেন না। আর ফজরের মিনারায় যখন মুয়াজ্জিন আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন মিনারায় আযান দিলেন,
আল্লাহ নবীর সাহাবী ঘুম থেকে উঠলেন আর কান্না শুরু করে দিলেন। হায় হায়, কি করলাম, আজকে তাহাজ্জুদটা পড়তে পারলাম না, তাহাজ্জুদ মিস হয়ে গেল। 50টা বছরের মধ্যে একটা দিন আমি তাহাজ্জুদ কাজা করি নাই। কান্না করতে লাগলেন। ফজর নামাজ আদায় করে সারাদিন কান্না, জোহর আদায় করে আসর পর্যন্ত কান্না, আসর আদায় করে মাগরিব পর্যন্ত কান্না। এভাবে কান্না করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দার উপর খুশি হয়ে জানায় দিলেন, জিবরাইলটাকে জানায় দাও, সে একদিন তাহাজ্জুদ না পড়তে পারে, এত কান্না করেছে, আমি আল্লাহ তার উপর এত খুশি হয়ে গেলাম। 50 বছর তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হতো, আমি আল্লাহ তার আমল নামায় সে সওয়াবটা দান করে দিলাম। এখন শয়তান যে তাকে ঘুম পাড়ায় রেখেছে, তাহাজ্জুদ মিস করালো, শয়তান এবার টেনশনে পড়ে গেল। হায় হায়, একদিন আমি তাকে তাহাজ্জুদ মিস করালাম, ঘুম পাড়ায় দিলাম, আর একদিন তাহাজ্জুদ না পড়ার কারণে সে এত কান্না করেছে, আল্লাহ তাকে 50 বছরের তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিলেন। আর তাকে ঘুম পাড়ানো যাবে না, আল্লাহর বান্দা যখনই ঘুমালেন, রাত 2টা বাজে চলে আসলেন আল্লাহর বান্দার ঘরে, এসে মাথার মধ্যে হাত বুলালেন, ও আল্লাহর বান্দা, তোমার তাহাজ্জুদের সময় হয়ে গেছে, উঠে যাও। সে চিন্তা করলেন, হায় হায়, আমার সমাজের মধ্যে এত ভালো মানুষ যে তাহাজ্জুদের নামাজের সময় এসে আমাকে জাগায় দেয়, কালকে রাত্রে আমাকে ঘুম পাড়ায় দিল, আর আজকে রাত্রে আমাকে জাগায় দিচ্ছে। শয়তান বলল, ভাই, ভালো মানুষ স্বীকার করার কোনো রাস্তা নাই, আমি ভালো মানুষ নই, ভালো মানুষ মনে করার কোনো সুযোগ নাই, আমি ভালো মানুষ নই, আমি হলাম শয়তান, মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরায় রাখি। আমি তোমাকে গতকাল রাত ঘুম পাড়ায় রেখেছিলাম, এক রাত ঘুম পাড়ায় রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 50 বছরের তাহাজ্জুদের সওয়াব তোমার আমলনামায় দিয়েছেন। সুতরাং আজকে রাতেও যদি তোমাকে ঘুম পাড়ায় রাখি, সে আল্লাহ আজকেও তোমাকে 50 বছরের সওয়াব দিবেন। সুতরাং আর তোমাকে ঘুম পাড়ায় রাখা যাবে না, এবার প্রত্যেক দিন রাতে তাহাজ্জুদের সময় আমি নিজে এসে তোমাকে ঘুম থেকে জাগায় দেব। সুবহানাল্লাহ। আমরা যদি ইচ্ছা করি যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতের সাথে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, শয়তান আপনাকে সেখান থেকে ফিরাতে পারবে? কারণ আমরা তো নিজেরাই শয়তান হয়ে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? শয়তান এখন চিন্তা করে যে তাদেরকে আর শয়তানি তাদের ভিতরে ঢুকায় লাভ কি, আমি কি শয়তান, আমার যে বড় শয়তান তারা নিজেরা হয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরের ভিতরে নাই, কলবের ভিতরে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে ছুটে গেলেন বোনের বাড়িতে। বোনকে বললেন, বোন, গুনগুন গুনগুন করে তোমরা কি যেন পড়তেছো, আমি বাহির থেকে শুনতেছি, আমার একটু দেখায় দাও। বোন বলল, ভাই, আপনি ভালো করে উজু করতে হবে, পবিত্র হতে হবে, পবিত্র হওয়া ছাড়া, উজু করা ছাড়া এই মহাগ্রন্থ পবিত্র কোরআন ধরা যায় না। ওমর সুন্দর করে উজু করলেন, পবিত্র হলেন, পরিপাটি হলেন। ওমরের বোন কোরআনুল কারীমের সূরা তোহা খুললেন, কোরআনুল কারীমের সূরা তোহা পড়ে পড়া শুরু করলেন। তোহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। ওমর তার বোনকে বললেন, বোন, যেই নবীর হাতে হাত রেখে তোমরা মুসলমান হয়েছো, সেই নবীর কাছে আমাকে নিয়ে যাও, আমিও সেই নবীর হাতের মধ্যে হাত রেখে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। ওমর চলে গেলেন খোলা তরবারি নিয়ে। আবু বকর, উসমান, আলী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আবু বকর বললেন, হুজুর, ওমর খোলা তরবারি নিয়ে আসতেছে, আপনি আমাদেরকে বাধা দেবেন না, হয়তো ওমর থাকবে না হয় আমরা থাকবো। ওমর কিভাবে আপনার গায়ে আঘাত করে, আমাদের শরীরে এক ফোঁটা এক বিন্দু রক্ত থাকতে আমরা বরদাস্ত করবো না। আল্লাহর নবী বলেন, ওমর
বকর। আল্লাহর নবী বললেন, আবু বকর, ওসমান, আলী, তোমরা শান্ত হও, কারণ আমি আল্লাহর কাছে দোয়া করেছি এই মক্কার দুজনকে ইসলামের জন্য কবুল করার জন্য, হয়তো আবু জাহেলকে, হয়তো ওমরকে, এই দুজনকে আল্লাহর জন্য, আল্লাহ কবুল করার জন্য। তোমরা সরে যাও, আল্লাহ হয়তো ওমরকে কবুল করে নিয়েছেন, এই জন্য ওমর আমার কাছে আসতেছেন। সুবহানাল্লাহ। ওমর আসলেন, এসেই খোলা তরবারিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে। আল্লাহু আকবার বলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, চরম বেয়াদবি হয়ে গেছে গো নবী, চরম বেয়াদবি করে ফেলেছি। এই মক্কার জমিনে আবু জাহেল বলেছে আপনার কল্যাণ দিতে পারলে 100 উট আপনি আমাকে পুরস্কার দেবেন। ওগো নবী, আমি ওমর একজন খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেলাম আপনার কল্যাণী আসার জন্য। এই নেন তরবারি, আপনার পায়ের নিচে রাখলাম গো নবী, আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতে চাই। ও নবী, আমাকে কালিমা পড়ায় দেন। আল্লাহর নবী আর দেরি করলেন না, ওমরকে কালিমা পড়ায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওমর যখন মুসলমান হয়ে গেলেন, চুপে চুপে কিসের আযান? ওমর বললেন, বেলাল, আযান হবে প্রকাশ্যে, আজকে থেকে প্রকাশ্যে আযান দাও, চুপে চুপে কোনো আযান হবে না। ওমর প্রকাশ্যে আযান দেওয়ার কথা বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, বেলাল আবার প্রকাশ্যে আযান দেওয়া শুরু করলেন। এই হলো রাসূলের মুহাব্বত, কলিজা ভরা রাসূলের ভালোবাসা, কলিজা ভরা রাসূলের মুহাব্বত। কিয়ামতের ময়দানে আমার নবী ছুটাছুটি করবে, এদিক সেদিক ছুটাছুটি করবে, উম্মতদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ফেলে দেয়। উম্মতকে বাঁচাবার জন্য আমার নবী এদিক সেদিক ছুটাছুটি করবে। আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, কারণ এই জাহান্নামের শাস্তি আমার উম্মতরা সহ্য করতে পারবে, আমার উম্মতরা সহ্য করতে পারবে না। কারণ নবী সেদিনই টের পেয়েছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আমার নবীর বুকের মধ্যে হাত রেখেছেন রূহটা বাইর করে নেওয়ার জন্য, নবী আমার বললেন, আজরাইল রে, আমার বুকের উপর তুমি কি রেখেছো? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হাতটা আপনার বুকের উপর রেখেছি। আল্লাহর নবী বললেন, আজরাইল রে, তোমার হাত রাখো নাই, মনে হয় যেন উহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপরে চেপে রেখে দিয়েছো। তোমার হাত নয়, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে রেখেছো। আমি এত কষ্ট পাচ্ছি, আজরাইল, আমার উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায় দিলেন, ও নবী, আপনার উম্মতরা, আল্লাহর ওই বান্দারা যারা আপনার অনুসরণ করবে, অনুকরণ করবে, দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করবে, হালালকে হালাল, হারামকে হারাম মেনে দুনিয়ায় চলাচল করবে, তাদের রূহটা এমন ভাবে নেওয়া হবে, একটা মা যখন, একটা সন্তান যখন মায়ের দুধ খেতে খেতে ঘুমায় যায়, মাটার পায় না সন্তান কখন ঘুমাইলো, সন্তানও টের পায় না কখন মায়ের কোলে ঘুমাইলো, আপনার উম্মতরাও টের পাবে না তাদের রূহ থেকে আজরাইল কখন রূহটা বাহির করে নিয়ে গেল। সুবহান, তারা টের পাবে না। সুতরাং আপনি টেনশন করবেন না, আমার সেই নবী কিয়ামতের ময়দানে উম্মতের জন্য এদিক সেদিক ছোটাছুটি করবে। আল্লাহ নি উম্মতদেরকে জাহান্নামে দিয়ে দেয়, আল্লাহ নি উম্মতদেরকে জাহান্নামে ফেলে দেয়। আমার নবীকে সাহাবায়ে কেরাম এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে না জানে হানজালার ঘটনা? হানজালার ঘটনা আপনারা সবাই এখানে জানেন। বিবাহ করেছে বাসর রাত, বিবাহ করেছে বাসর রাত, বাসর রাতের দিন শুনেছে মদিনার জমিনে, মদিনার জমিনে যুদ্ধের ময়দানে মুহাম্মদ শহীদ। হানজালা বাসর রাত স্ত্রীকে বলল, স্ত্রী রে, জনমের মতো বিয়ে দিয়ে বিদায় দিয়ে দাও, শুনেছি আমার নবী নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, বাঁচলে তোমার সাথে সাক্ষাৎ হবে, যদি শহীদ হয়ে যায় তোমার সাথে আল্লাহ আমাকে জান্নাতে সাক্ষাৎ করায় দেবেন। সুবহান। এই বলে স্ত্রীর কোলে একটা চুমু দিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে গিয়ে অনেকগুলো কাফেরকে খোলা তরবারির আঘাতে দুনিয়ার জমিন থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে কাফেরদের তলোয়ারের আঘাতে তিনিও শহীদ হয়ে গেলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা লাশের ভিতরে 8টা লাশ একসাথে করলেন। নবী আমার বললেন আর 2টা লাশ কোথায়? 2টা লাশ কোথাও পাওয়া যাচ্ছে না। একজন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2টা লাশ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশগুলোকে খুঁজে একত্রিত করলেন, হানজালার স্ত্রী আসলেন। হানজালার স্ত্রী আসার পরে বললেন, নবী গো, এই যুদ্ধের ময়দানে আপনার কথা শুনে, যুদ্ধের ময়দানে